হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স স্কুল। আজকে ভেক্টরের একদম টোটাল ক্লাসটাকে আমরা কুড়িখানা প্রবলেমের সাহায্য নিয়ে পুরো ভেক্টরটা যে তোমরা এখান থেকে যে কোনো প্রবলেম সলভ করতে পারো এমন একটা ক্লাস নিয়ে এসেছি। মানে এই ক্লাসটার পর তোমরা কুড়িখানা প্রবলেমটা সলভ করার পর বা কীভাবে করছি দেখার পর দেখবে তোমরা ফিজিক্সের মানে ভেক্টরের যে কোনো প্রবলেমগুলো খুব সহজেই করতে পারছো। আশা করছি আজকের ক্লাসটা তোমরা যদি পুরো শেষ অবধি দেখো তাহলে কিন্তু এই প্রবলেম ভেক্টর নিয়ে যে কোনো প্রবলেম তোমাদের কিন্তু সলভ হয়ে যাবে। তো ফার্স্ট যে প্রবলেমটা সেটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, টু ভেক্টরস পি অ্যান্ড কিউ হ্যাভিং ম্যাগনিটিউড 2f and 3f respectively are at an angle theta with each other. If the force q is doubled, then their resultant is also doubled. Find the angle theta. তো এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য কিভাবে আমরা এগোবো, দেখো অনেক প্রবলেম হয়। আমরা এখানে এমন কুড়িখানা প্রবলেম নিয়ে এসেছি যেগুলো করলে তোমরা সবটা ক্লিয়ার করতে পারো। তাই জন্য আমরা কোনো একটা প্রবলেম করার সময় এই ব্যাকগ্রাউন্ডে যে কনসেপ্টগুলো কাজ করছে সবটাই তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তাহলে এই প্রবলেমটা করতে গেলে আমাদের খুব সহজেই দুটো ভেক্টর যদি কাজ করে সলিউশনে, দুটো ভেক্টর পি অ্যান্ড কিউ, এটা মনে করা যাক ভেক্টর পি আর এই হচ্ছে ভেক্টর কিউ। তাহলে দুটো ভেক্টর কাজ করছে এবং এদের একটা কমন পয়েন্ট আছে। তাহলে এটাকে দিয়ে যদি আমরা একটা প্যারালোগ্রাম কমপ্লিট করি বা সামান্তরিক যদি কমপ্লিট করে দেওয়া যায়, তাহলে পি আর কিউ অবভিয়াসলি দুটো সেম টাইপ অফ ভেক্টর যারা একটা পয়েন্ট থেকে কাজ করে। তাহলে এদের রেজাল্ট্যান্টটা কি করে, ট্রায়াগোনাল, এই প্যারালোগ্রামের ডায়াগোনাল বরাবর বা কর্ণ বরাবর এদের রেজাল্ট্যান্টটা কাজ করে। এবং আমরা প্যারালোগ্রাম থিওরি থেকে দেখতে পেয়েছি, প্যারালোগ্রাম ল থেকে ভেক্টরে, যে এই আর এর ম্যাগনিটিউড যেটা সেটা দাঁড়ায় হচ্ছে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, যেখানে থিটা হচ্ছে কি পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেল। আবার পি ভেক্টরটার সঙ্গে যদি রেজাল্ট্যান্টের মাঝের অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, তাহলেও আমরা জানি যে tan phi ইজ ইকুয়াল টু যার সঙ্গে অ্যাঙ্গেল, এখানে পি এর সঙ্গে অ্যাঙ্গেল আমি এঁকেছি আর এর, তাহলে অপোজিটটা দিয়ে স্টার্ট হবে। তাহলে এটা হয় কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। আমাদের এই প্রবলেমটা সলভ করতে গেলে অবশ্যই এটা কাজে লাগবে না, কিন্তু পরবর্তীকালে কিছু প্রবলেম যখন আমরা আসবো তখন ডেফিনেটলি কিন্তু আমাদের এটা কাজে লাগবে। এখানে করার সময় একটা জিনিস পরীক্ষার সময় অনেক সময় গুলিয়ে যায় বা কনফিউশনে পড়ে যায় যে কোন দিকে পি আছে কোন দিকে কিউ আছে। তার জন্য মনে রাখার কি সুবিধা, আমি বললাম আর এর সঙ্গে পি এর অ্যাঙ্গেল এখানে বলা হয়েছে তাই কিউ দিয়ে স্টার্ট হবে। যদি আর এর সঙ্গে আমার কিউ এর অ্যাঙ্গেল ফাই বলতো তাহলে এই একই প্রবলেমটা ফাই নয়, তাহলে এটাকে আমরা অন্য একটা কিছু দিয়ে আলফা যদি হতো তাহলে ট্যান আলফা ইজ ইকুয়াল টু দাঁড়াতো, কিন্তু এখানে আলফাটা কার সঙ্গে অ্যাঙ্গেল, কিউ এর সঙ্গে আর এর, তো তখন পি দিয়ে স্টার্ট হবে, পি সাইন থিটা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কস থিটা। আরেকটা জিনিস দেখো, এই সাইন থিটা বা কস থিটা দুটোই কিন্তু একই জিনিস, একই ভেক্টরের সঙ্গে কাজ করে। এখানেও কিউ এর সঙ্গে সাইন থিটা আছে বা কস থিটা আছে, এখানেও সাইন থিটা বা কস থিটা দুটো পি এর সঙ্গে আছে। আশা করি এই কনফিউশনটা দূর করতে পারলাম। এবার প্রবলেমে ফিরে আসি। তাহলে এই প্রবলেমটা করতে গেলে যেহেতু রেজাল্ট্যান্টের ব্যাপার আছে, যে রেজাল্ট্যান্টটা কত, তো অবভিয়াসলি আমাদের এই ফর্মুলা দিয়ে আমাদের প্রবলেমটা করতেই হয়ে যাবে। তাই এখানে কি বলছে যে দুটো ভেক্টর পি আর কিউ, পি এর ভ্যালু হচ্ছে এখানে আমাদের 2f আর কিউ এর ভ্যালু হচ্ছে আমাদের 3f। তাহলে এটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে r ইজ ইকুয়াল টু পি স্কোয়ার, পি স্কোয়ার মানে 2f স্কোয়ার বসাই, 2f স্কোয়ার প্লাস 3f স্কোয়ার প্লাস 2 ইন্টু 2f ইন্টু 3f ইন্টু কস থিটা। এখান থেকে চলে আসলো একটা রুটটাকে দূর করে দেওয়ার জন্য স্কোয়ার করে দিলাম। এখান থেকে দেখো 4f স্কোয়ার বেরোচ্ছে, এখান থেকে 9f স্কোয়ার বেরোচ্ছে, 3f স্কোয়ার। তাহলে দুটো অ্যাড করলে ভাই 9 আর 4 13, 13f স্কোয়ার প্লাস এখানে 4 3 4 12, তাহলে 12f স্কোয়ার এত কস থিটা। এটা হয়ে গেল আমাদের এক নম্বর ইকুয়েশন। এবার নেক্সট বলছে ইফ দি ফোর্স কিউ ইজ ডাবলড, যদি কিউ কে ডাবল করে দেওয়া হয়, অর্থাৎ কিউ এর ভ্যালু যেটা কিনা আমাদের 3f ছিল ওটাকে ডাবল করে দেওয়া হয়েছে, তাহলে দেয়ার রেজাল্ট্যান্ট ইজ অলসো ডাবল, মানে রেজাল্ট্যান্ট যেটা r ছিল ওটা 2r হয়ে যাবে। তাহলে এখানে দাঁড়ালো তাহলে 2r স্কোয়ার, স্কোয়ার মেথডে লিখছি, এটা কিন্তু 2f স্কোয়ার, 2f আছে তাই 2f স্কোয়ারই থাকবে। 3f টা হয়ে গেছে এবার নাও ডাবল হয়ে গিয়ে 6f হয়ে গেছে তাই 6f স্কোয়ার প্লাস 2 ইন্টু 2f ইন্টু 6f cos থিটা।
এখান থেকে তাহলে আসছে 4r স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার 4 আর 16 এর 6 36, the 36 আর 4 40 40f স্কোয়ার, এখানে 6 দুগুণে 12 12 দুগুণে 24 24f স্কোয়ার ইনটু cos থিটা। এবার এখানে দুটো r স্কোয়ার, এখানেও r স্কোয়ার আছে, এটাকে সলভ করতে হবে। সলভ করার জন্য আমরা জানি যে r স্কোয়ারগুলোকে ইকুয়াল করে দিই। r স্কোয়ার ইকুয়াল করার জন্য এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করি ওয়ান ইকুয়েশনটাকে। ওয়ান ইকুয়েশনকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো 13f স্কোয়ার, তাহলে এই 4r স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারবো, তাহলে 13 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 52f স্কোয়ার প্লাস 48f স্কোয়ার cos থিটা। বাস এখান থেকে f স্কোয়ার বা 40f স্কোয়ার 52 একদিকে নিয়ে cos থিটাকে একদিকে রাখি, তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসছি। তাহলে 24 এখানে আছে 48, তাহলে -24f স্কোয়ার cos থিটা। আর এখানে 52f স্কোয়ার আর 40f স্কোয়ার দিকে চলে গেল, তাহলে হয়ে গেল 12f স্কোয়ার। f স্কোয়ার নট ইকুয়াল টু 0, f এর ভ্যালু 0 নয়, তাই বসে কেটে দিতে পারলাম। তাহলে cos থিটা ইকুয়াল টু এখান থেকে চলে এলো কত, cos থিটা ইকুয়াল টু মাইনাস সাইন আছে 12 ডিভাইডেড বাই 24 বা cos থিটা ইকুয়াল টু -হাফ, और এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। 120 ডিগ্রি ইজ দি অ্যানসার। ঠিক আছে, আমরা পরবর্তী প্রবলেমটা নিয়ে চলে আসি। নেক্সট প্রবলেম দেখো, two vectors having same magnitude r are inclined at an angle theta, then চারটা অপশন দেওয়া আছে, এখানে মোর দ্যান ওয়ান কারেক্ট অ্যান্সার রাইট হতে পারে। তাহলে দুখানা ভেক্টর আমরা একটু আগে দেখলাম, দুখানা ভেক্টর আগের প্রবলেমে যে যদি p আর q কাজ করে তাহলে এদের রেজাল্ট্যান্টটা ডায়াগোনাল বরাবর কাজ করবে। ডায়াগোনালটা যদি আমরা কমপ্লিট করে দিই তাহলে এটা হয়ে গেল r, তাহলে r এর ম্যাগনিটিউড ইকুয়াল টু দাঁড়ায় হচ্ছে √(p² প্লাস q স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এবং এখানে আমাদের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ভেক্টর r ইজ ইকুয়াল টু হচ্ছে ভেক্টর p প্লাস ভেক্টর q, তাহলে মড অফ ভেক্টর r ইকুয়াল টু আমরা পেয়েছি হচ্ছে মড অফ ভেক্টর p প্লাস মড অফ ভেক্টর q। এই আর যদি আমাদের সাবট্রাকশন করতে হয় তাহলে হচ্ছে p মাইনাস q আকারে যদি আমরা চাই, তাহলে p মাইনাস q করতে গেলে আমরা এই একই ফিগারের মধ্যে আমরা আঁকবো, দেখো প্লাস q, p মাইনাস q ইকুয়াল টু লেখা যাবে p প্লাস মাইনাস q, p প্লাস অফ মাইনাস q। তাহলে এবার একটু এদিকে বুঝে গেছো এখান থেকে, তাহলে ভেক্টর p প্লাস মাইনাস q, তাহলে q ভেক্টরটা যদি উপরের দিকে হয় তাহলে মাইনাস q কোন দিকে হবে, নিচের দিকে থাকবে। এটাও একটা কিন্তু ইনফরমেশন যে যখনই আমাদের মাইনাস q থাকবে তাহলে q এর ম্যাগনিটিউড পার্ট সেম থাকবে, শুধু ডিরেকশনটা পাল্টে যাবে অপোজিট ভেক্টর। তাহলে এটা দাঁড়িয়ে গেল হচ্ছে মাইনাস q ভেক্টর। তাহলে এটা p ভেক্টর, এটা হচ্ছে মাইনাস q ভেক্টর। তাহলে আবার এদেরকে নিয়ে যদি আমি একটা ডায়াগোনাল কনসিডার করি একটা, তাহলে এটা হয়ে গেল আমাদের p মাইনাস q ভেক্টর, লেট ইট বি রিপ্রেজেন্টেড বাই s। তাহলে আবার একই রকম ভাবে ভেক্টর s ইজ ইকুয়াল টু আমরা যখন লিখবো তখন কিরকম ভাবে আসবে, p স্কয়ার প্লাস q এর জায়গায় মাইনাস q লিখি। তাহলে q এর জায়গায় মাইনাস q যদি হয় তাহলে মাইনাস q স্কয়ার মানে হচ্ছে প্লাস q স্কয়ারই হবে। আর q এর জায়গায় মাইনাস q লেখার জন্য এখানে চলে এলো 2pq cos থিটা। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, তুমি এই s টা ক্যালকুলেশন করার সময় তুমি একটা তো হচ্ছে q এর জায়গায় মাইনাস q বসালেও যেমন ট্রু, আরেকটা উপায় আছে যে p আর q এর মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে p আর মাইনাস q মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 180 মাইনাস থিটা। তাহলে এখানেও তুমি যখন মাইনাস s বসাবে তাহলে cos এর জায়গায় আসবে হচ্ছে 180 মাইনাস থিটা। cos 180 মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস cos থিটা। তাই জন্য কিন্তু দুটো একসঙ্গে নয়, হয় তুমি q এর জায়গায় মাইনাস q বসিয়ে সলভ করো এখান থেকে, আর নতুবা q কে একই রাখো, শুধু cos থিটাকে পাল্টে দিয়ে দাও, কারণ q এর ম্যাগনিটিউডে কোনো চেঞ্জ হয়নি, তাই q কেমন সেম আছে। তাহলে cos থিটার জায়গায় 180 মাইনাস থিটা বসাও, তাহলে একই জায়গায় আসবে। দুটো করলে কিন্তু ভুল হয়ে যাবে, দুটোই চেঞ্জ করলে যে কোনো একটা। তাহলে এবার আমাদের আলোচনা এখানেও সিমিলারলি আমাদের মড অফ ভেক্টর s বলতে বোঝায় হচ্ছে মড অফ ভেক্টর q p মাইনাস মড অফ ভেক্টর q। এইবার আমাদের বলছে ম্যাগনিটিউডটা যদি সেম হয়ে যায়, ম্যাগনিটিউডটা সেম এবং দুটোই হচ্ছে তোমার কোনো একটা ভেক্টরের r এর সঙ্গে সমান। আমি এখানে r রেজাল্ট্যান্ট নিয়েছি, কিন্তু ওরা বলছে p এর ম্যাগনিটিউড আর q এর ম্যাগনিটিউড দুটোই r এর সঙ্গে সমান, তাই আমাদের r নোটেশনটা এখানে হয়তো ইউজ করা যাবে না। তাই আমরা অন্যটা কিছু ইউজ করি বা এই ভেক্টরটাকে আমরা পাল্টে দিই, এটাকে r না করে আমরা বলি হচ্ছে ম্যাগনিটিউডটা হচ্ছে a।
তাহলে আমাদের প্রবলেমটা করতে সুবিধা হয়। প্রত্যেকটা অপশানই এখানে আমাদের এ হয়ে যাবে, এটাও এ, এটাও এ, এটাও এ, এখানেও এ হবে। তাহলে এ মাইনাস বি সেটা হচ্ছে 2a 2a 2a, মানে ম্যাগনিটিউডগুলো সবই হচ্ছে আমাদের এখানে এ ধরে নেওয়া হয়েছে। তাহলে আমাদের কি আসছে রেজাল্ট্যান্ট আর এখানে রাখতে পারবো, আমি আর পাল্টে দিয়েছি। তাহলে আর ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে গেল রুট ওভার অফ পি এর জায়গাতেও লিখবো হচ্ছে এ স্কোয়ার, কিউ এর জায়গাতেও লিখবো এ স্কোয়ার, 2pq, তাহলে 2 ইন্টু এ মানে আবার একটা এ স্কোয়ার, তারপর আসছে হচ্ছে cos থিটা। এখানে রুটের ভেতরে কি আসছে 2a স্কোয়ার ব্র্যাকেটে 1 প্লাস cos থিটা। তাহলে 2a স্কোয়ার, এখান থেকে 2 বাইরে বেরিয়ে রুট 2 এলো, a স্কোয়ার বাইরে বেরিয়ে হচ্ছে তোমার শুধু a এলো, রুটের ভেতরে পড়ে আছে হচ্ছে 1 প্লাস cos থিটা। আবার আমাদের আইডেন্টিটি আমরা জানি ত্রিকোণমিতির, সেটা হচ্ছে কি cos 2 থিটা ইকুয়াল টু আমাদের আসে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। এই মাইনাস 1 যদি এদিকে চলে আসে তাহলেই চলে এলো 1 প্লাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা। বাট দিস ইজ অ্যান আইডেন্টিটি। তাহলে তুমি এখানে থিটার জায়গায় যদি থিটা বাই 2 বসিয়ে দেওয়া হয়, তাহলে রাইট সাইডে cos স্কোয়ার থিটা বাই 2 আসবে, আর 2 ইন্টু থিটা বাই 2 মানে cos থিটা আসবে, অর্থাৎ 1 প্লাস cos থিটা চলে এলো। ইন দ্যাট কেস এখানে চলে আসবে কত cos স্কোয়ার থিটা বাই 2, মানে কি করেছি আমরা এখানে থিটার জায়গায় থিটা বাই 2 লিখেছি। তাহলে চলে এলো রুট 2 ইন্টু এ ইন্টু এখানে রুটের ভেতরে আছে হচ্ছে তোমার 2 cos স্কোয়ার থিটা বাই 2। দিস ইজ ইকুয়াল টু এখান থেকে আবার 2 বাইরে বের রুট 2 আসবে, রুট 2 কে রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2, এ থাকছে cos থিটা বাই 2। তার মানে অ্যাডিশনটা a প্লাস b যেটা বা p প্লাস q যেটা, সেটা হয়ে গেল 2a cos থিটা বাই 2। তার দুটো সেম ভেক্টর, যদি সেম ভেক্টর কাজ করে তাহলে আমাদের রেজাল্ট্যান্টটা হয় 2a cos থিটা বাই 2। এখানে প্রশ্নে চাওয়া হয়নি যেটা, সেটা আমরা এই প্রসঙ্গে একটু আলোচনা করে দিই। আমি ফিগারটাকে অফ করে নিচ্ছি, নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছো। এই ফিগারটাকে যদি আমরা অফ করে দিয়ে শুধুমাত্র প্লাসের কিছু কেস আমরা এখান থেকে বলি, তাহলে একটা তো পেয়ে গেলাম রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউডটা যদি সেম ভেক্টর হয় 2a cos থিটা বাই 2, ডিরেকশনটা কোন দিকে হয়। তো আমরা জানি যে এখান থেকে যদি এটাও যদি আমরা বলেছি এটাও a ভেক্টর, এটাও হচ্ছে আমাদের a ভেক্টর, এই মাঝের অ্যাঙ্গেলটা এই দিক দিয়ে গেছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ফাই। তাহলে ফাই এর সঙ্গে থিটার কি রিলেশন, তার জন্য আমাদের ফর্মুলা কি ছিল tan phi ইজ ইকুয়াল টু, যার সঙ্গে অ্যাঙ্গেল তার অন্যটা দিয়ে স্টার্ট, কিন্তু এখানে দুটোই a আছে তাই আমাদের প্রবলেম নেই, a sin থিটা ডিভাইডেড বাই আবার a প্লাস a cos থিটা। এখানে a a a সব ক্যান্সেল হয়ে গিয়ে শুধুমাত্র থাকছে হচ্ছে তোমার sin থিটা, আর নিচে থাকছে হচ্ছে 1 প্লাস cos থিটা। sin থিটার আবার একটা নতুন আইডেন্টিটি এখানে লিখি, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু কি হয় 2 ইনটু sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2। যাদের ম্যাথমেটিক্স আছে তারা অলরেডি এগুলো জানো, আর যাদের ম্যাথমেটিক্স নেই নিজের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা জাস্ট এই কয়েকটা ফর্মুলা একটু মনে রেখো, তাহলেই হবে। তা sin থিটা ইকুয়াল টু লিখে ফেলি 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2, আর নিচে 1 প্লাস cos থিটার জায়গায় লিখবো 2 cos স্কয়ার থিটা বাই 2। 2 2 কেটে গেল, এখানে cos থিটা একটা কেটে গেল, তা sin থিটা বাই 2 ডিভাইডেড বাই cos থিটা বাই 2, অর্থাৎ tan থিটা বাই 2। tan phi ইজ ইকুয়াল টু tan থিটা বাই 2। নিশ্চয়ই tan tan তোমরা কেটে দেবে না, এটা জানো। তো tan tan না কাটলেও লেখা যায় phi ইজ ইকুয়াল টু থিটা বাই 2, অর্থাৎ এই phi এর ভ্যালুটা দাঁড়িয়ে গেল থিটা বাই 2, মানে যা থিটা হবে তার ঠিক হাফ। অর্থাৎ দুটো ভেক্টর, কিছু কেস আমরা বলি যে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হয়, এটাও a এবং এটাও a, তাহলে রেজাল্ট্যান্ট একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেল পড়ে যাবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল পুরোটা, তার হাফ 45। যদি আমাদের এটা 120 ডিগ্রি হয়, এটাও a এটাও a, এদের মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি, তাহলে রেজাল্ট্যান্ট কোন দিক দিয়ে যাবে একদম মাঝখানে 60 ডিগ্রি। অর্থাৎ দেখো রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড হচ্ছে তোমার যে কোনো একটা ভেক্টর জানা থাকলেই তার ম্যাগনিটিউড সেম, যেহেতু 2a cos থিটা বাই 2, আর এদের রেজাল্ট্যান্টের ডিরেকশনটা কোন দিক দিয়ে যাবে প্রত্যেকটা ভেক্টর একদম মাঝ বরাবর। যদি দুজের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয় 30 ডিগ্রি, যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে মাঝখানে 45 ডিগ্রি, 120 ডিগ্রি হলে 60 ডিগ্রি, 180 হলে 90 ডিগ্রি, একদম সিম্পল কেস। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল প্লাসের কেসগুলো। এবার তার মানে আমাদের এটা থেকে এই ডি অপশন কারেক্ট হয়ে গেল, mod a plus b equal to 2a cos theta by 2। এখানে আরেকটা অ্যান্সারও কারেক্ট থাকতে পারে, তার মানে এখান থেকে a plus b আরেকটা, এই অপশনটা কারেক্ট হলো না, এই অপশনটা ভুল।
কিন্তু এটা ঠিক, কিন্তু মাইনাসের কেসের মধ্যে আবার যে কোনো একটা এখানে কারেক্ট হবে। তো আবার এটা সলভ করা যায়। আমি এই পোর্শনটা একটু অফ করে দিচ্ছি, নোট করে নাও তোমরা ততক্ষণে, পজ করে নিয়ে তোমরা লিখে ফেলো। এস এর জায়গায় আবার আসি, s equal to p square plus q square minus 2pq cos theta. then again mod s is equal to root over of again a square plus a square minus 2s square pq আছে, p এর জন্য একটা a, q এর জন্য একটা a into cos theta। দুটো সেম আছে, 2s square, a একই রকম স্টেপ, তাহলে এখান থেকে আসছে 2s square into 1 minus cos theta। আবার 2 cos 2 theta equal to 2 cos square theta minus 1 যেমন ঠিক, আবার 1 minus 2 sin square theta ও ঠিক, 1 minus 2 sin square theta। তাহলে এখান থেকে এই cos 2 theta আর এটা নিয়ে আমাদের যেটা আসবে, দেখো 1 minus cos 2 theta is equal to আসছে হচ্ছে 2 sin square theta। 1 minus cos 2 theta equal to 2 sin square theta। তাই এটা বসিয়ে দিই, তাহলে ইকুয়াল টু হয়ে গেল 2 স্কয়ার, আর এখান থেকে আসছে হচ্ছে তোমার 2 sin স্কয়ার। এখানেও একই রকম ভাবে এটা আইডেন্টিটি, তাই এখানে 2 থিটা ছিল, এখানে থিটা থাকার জন্য তাহলে আবার থিটার জায়গায় যদি থিটা বাই 2 বসিয়ে দিই তাহলে 1 মাইনাস cos থিটা আসছে, থিটার জায়গায় যদি থিটা বাই 2 বসিয়ে দিই 1 মাইনাস cos থিটা আসছে। রাইট হ্যান্ড সাইডও সেম করতে হবে, তাহলে থিটার জায়গায় থিটা বাই 2 বসালে 2 sin স্কয়ার থিটা বাই 2, তাহলে 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু হয়ে গেল 2 sin স্কয়ার থিটা বাই 2। দুটো 2 আছে, রুটের বাইরে বেরোলে একটা 2 আসবে, a স্কয়ার আছে একটা a বেরোবে, sin স্কয়ার থিটা বাই 2 আছে তাহলে একটা sin থিটা বাই 2 বেরোবে। এগেইন তাহলে mod s বা mod a মাইনাস b ইকুয়াল টু এখান থেকে এটা কারেক্ট বেরিয়ে গেল। একই রকম ভাবে অ্যাঙ্গেলের ক্ষেত্রেও বলে দেওয়া যায় যে কোন দিক দিয়ে যাবে। দেখো আবার ছবিটা একই, ডান দিকটা আমি কমপ্লিটলি অফ করে দিচ্ছি, তোমরা এই নোটটা করে নাও। তাহলে ভেক্টর সাবট্রাকশনটা এই সঙ্গে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমাদের p, আমি একটা নরমাল ভেক্টর p q নিই, প্রথমে বলি এটা হচ্ছে p, এটা হচ্ছে q, আমার দরকার হচ্ছে p মাইনাস q, তাহলে আবার q যদি এদিকে হয় তাহলে মাইনাস q এদিকে দাঁড়াবে, তাহলে এটা হয়ে গেল মাইনাস q ভেক্টর, এটা হচ্ছে p ভেক্টর, তাহলে অবভিয়াসলি এদের রেজাল্ট্যান্ট দাঁড়াবে হচ্ছে এই বরাবর। এবার p আর q মাঝের অ্যাঙ্গেলটা যদি ফাই হয়ে যায় তাহলে আমাদের ডিরেকশনটার সঙ্গে আবার একটা এদের মাঝখানে অ্যাঙ্গেল, সরি আমি একটু বলে লিখেছি, p আর q এর মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে p আর এই মাইনাস q এর মাঝের অ্যাঙ্গেল একটু আগে আমরা আলোচনা করলাম দ্যাট ইজ 180 মাইনাস থিটা দাঁড়িয়ে যাবে। আবার p এর সঙ্গে যদি আমাদের এই রেজাল্ট্যান্ট s এর অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, আগেরটা ফাই করেছি তাহলে এটা করে দিই ফাই 2 বা এটা করে দিই তাহলে বিটা, মানে p এর সঙ্গে s এর অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, তাহলে tan বিটা ইকুয়াল টু, আমরা একটু আগে বললাম যে এখানে p আর q এর শুধুমাত্র ম্যাগনিটিউড পার্ট নেওয়া হয়, তাহলে আবার p এর সঙ্গে অ্যাঙ্গেল q দিয়ে স্টার্ট হবে কিন্তু মাইনাস q নয়। তুমি একটা কাজ করতে পারো, এখানে q sin থিটা মানে হচ্ছে দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল অ্যাডিশনের মতো করে ভাবলে p আর মাইনাস q এর মাঝের অ্যাঙ্গেল কিন্তু 180 মাইনাস থিটা, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা পাল্টে দেবো, একটু আগে কথাটা বলেছি, তাহলে q sin 180 মাইনাস থিটা ডিভাইডেড বাই p প্লাস q cos 180 মাইনাস থিটা। আমি p এর সঙ্গে এখানে অ্যাঙ্গেল বিটা বলেছি s এর, তাই p এর সঙ্গে অ্যাঙ্গেল তাই q দিয়ে স্টার্ট হবে, এবং এখানে ম্যাগনিটিউডগুলো চেঞ্জ করলাম না, আমরা অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করলাম। এবার sin 180 মাইনাস থিটা কি হয়, sin থিটাই হয়, cos 180 মাইনাস থিটা কি হয়, মাইনাস cos থিটা হয়। তাহলে আমাদের দাঁড়িয়ে গেল ব্যাপারটা কিরকম, তাহলে q sin থিটা ডিভাইডেড বাই p মাইনাস q cos থিটা, এটা হয়ে গেল আমাদের tan বিটার ফর্মুলা, দুটো ভেক্টর। এবার দেখো আবার p আর q যদি সমান হয়ে যায় তাহলে tan বিটা ইকুয়াল টু q আর p সমান, তাহলে এখান থেকে q p সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে উপরে শুধুমাত্র থাকছে লবে বা নিউমারেটরে sin থিটা, এখানে p কেটে গেছে তাই 1 মাইনাস cos থিটা। ভ্যালু পুট করা সমস্তগুলি বোর্ডে আইডেন্টিটিগুলো ফর্মুলা দেওয়া আছে, sin থিটার জায়গায় লিখেছি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আর 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু লেখা যাবে 2 sin স্কয়ার থিটা বাই 2, তাহলে আসছে কত, cot থিটা বাই 2। বাদিকে আছে tan বিটা, ডান দিকে আছে cot থিটা বাই 2, তাহলে এদের রিলেশন আনতে গেলে আমাদের আবার একটা আইডেন্টিটি ইউজ করতে হবে, সেটা কি, tan বিটাকে আমি সেম রেখেছি cot থিটা বাই 2 ইকুয়াল টু tan 90 মাইনাস থিটা বাই 2।
অতএব বিটা ইকুয়াল টু 90 মাইনাস থিটা বাই 2। আশা করি, দেখো প্রবলেমটা ছিল খুব ছোট, সেটাকে একটুখানি ইলাবোরেটলি আমি পুরো কনসেপ্টে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার নেক্সট প্রবলেম আমরা এগোই। নেক্সট প্রবলেম নিয়ে আবার এসেছি। দেখো এখানে ছবিটা ফিগারটা এরকম দেওয়া আছে, এটা হচ্ছে ভেক্টর এ, এদিকে ভেক্টর বি। আমাদের প্রশ্নটা বলা হয়েছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড এ মাইনাস বি। এটা প্রিভিয়াস ইয়ারের প্রবলেম, জিমেন্সে এসেছিল কোনো একটা ইয়ারে। তাহলে এ মাইনাস বি ফার্স্ট অফ অল আমাকে বের করতে হবে এ মাইনাস বি ডিরেকশনটা কোন দিকে। তাহলে এটা দেখো এ, আর এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে মাইনাস বি। তাহলে প্রথমে এ মাইনাস বিটা বের করা যায় কিরকম ভাবে। তাহলে এটা হয়ে গেল এ একটা ভেক্টর, আর মাইনাস বিটা দেওয়া আছে হচ্ছে কোন দিকে, এইভাবে দেওয়া আছে, এটা হচ্ছে মাইনাস বি। তাহলে আমরা জানি যে দুটো ভেক্টর সবসময়ের জন্য যেন দুটোর টেল একসঙ্গে থাকে। এটা হেড আর টেল একসঙ্গে হয়ে আছে, মানে এ ভেক্টরের হেডের সঙ্গে বি ভেক্টরের টেল একসঙ্গে হয়ে আছে, মানে আমাদের অ্যাঙ্গেল বলতে কিন্তু এটাকে বোঝানো যাবে না। তাহলে আমাদের প্যারালেলোগ্রাম ল যদি আমরা ইউজ করতে হয়, তাহলে এটাকে আমরা সেম ম্যাগনিটিউড রেখে একটু ডান দিকে বাড়িয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের এ। এবার এই অ্যাঙ্গেলটা তাহলে আমি কি করেছি, এখানে এটাকে বাড়িয়ে দিয়েছি। এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, তাহলে হলে এই অ্যাঙ্গেলটাও আমাদের 120 ডিগ্রি হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তাহলে এ আর বি এই হচ্ছে আমাদের, এটা হয়ে গেল এ মাইনাস বি। সেকেন্ড প্রবলেমটা আমরা দেখতে পেয়েছিলাম কত, এ আর এ মাইনাস বি মাঝের অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের ফাই। তাহলে এ মাইনাস বি একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এদের মাঝখানের অ্যাঙ্গেলটা আমাকে বলে দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে ফাই কত হবে, ক্লিয়ার? তাহলে tan phi ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি, এদের মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, যেখানে এ আর বি এর মাইনাস বি এর মাঝের অ্যাঙ্গেল 120 ডিগ্রি। তাহলে আমাদের tan phi এর সঙ্গে অ্যাঙ্গেল, তাহলে বি দিয়ে স্টার্ট হবে, তাহলে অবভিয়াসলি বি এর, তাহলে বি মাঝের অ্যাঙ্গেলটা কত 120 ডিগ্রি, তাহলে বি sin 120 ডিভাইডেড বাই আবার এ প্লাস বি কস 120। দেখো আগের সেকেন্ড প্রবলেমটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে এটা খুব সহজেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে, যেখানে এ আর মাইনাস বি এর মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। তার মানে এটাকে আমরা সেপারেট একটা ভেক্টর হিসেবে কনসিডার করেই আলটিমেটলি প্লাস আকারেও আনতে পারতাম। তাহলে এটা মাইনাস বি আর এটা হচ্ছে এ প্লাস অফ মাইনাস বি, তাহলে এদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 5। তাহলে বি সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা, আমরা একটু আগে দেখেছি কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। এখানে পি এর জায়গায় আছে হচ্ছে তোমার এ, আর কিউ এর জায়গায় আছে হচ্ছে বি, তাহলে কিউ দিয়ে স্টার্ট হবে। তাহলে বি, তো বি থাক, তাহলে বি দিয়ে আছে, তাহলে বি সাইন 120 মানে হচ্ছে সাইন 120 ভ্যালু হচ্ছে তোমার √3/2। আর এ এর জায়গায় আবার আমি লিখবো হচ্ছে এ, আর বি এর জায়গায় বি ইন্টু কস 120, কস 120 ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। তাহলে বোসটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসছে হচ্ছে বি ইন্টু √3 বা √3b, আর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে হচ্ছে 2a, আর এখানে প্লাস ও মাইনাস দি মাইনাস। তাহলে b √3 বা √3b ডিভাইডেড বাই 2a মাইনাস b, দিস ইজ দি অ্যানসার। তাহলে সেকেন্ড প্রবলেমটা যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে থার্ড প্রবলেমটা কিন্তু নিজেরাই করতে পারবো। তোমরা নিজেরা এর পরের প্রবলেমগুলো সলভ করার সময় একটু নিজেরা একটু সলভ করার চেষ্টা করবে, তারপর সলিউশনটা দেখবে। ওকে, নেক্সট প্রবলেম। এই প্রবলেমটা একটুখানি প্রথমে বলি যে দ্য ম্যাগনিটিউড অফ ভেক্টর পি কিউ আর আর, তিনটে ভেক্টর এখানে দেওয়া আছে, তাদের ম্যাগনিটিউডগুলো গিভেন 5, 12 অ্যান্ড 13 নিউটন বা ইউনিটস রেসপেক্টিভলি। আর পি প্লাস কিউ ইকুয়াল টু আর, তাহলে অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর কিউ অ্যান্ড ভেক্টর আর ইজ হোয়াট। চারটে অপশন আমাদের দেওয়া আছে। অবভিয়াসলি এই ধরনের প্রবলেম যেহেতু অ্যাঙ্গেল চেয়েছে, একটাই কারেক্ট অ্যান্সার হবে। এবার আমরা এই প্রবলেমগুলো এগোবো কি করে, ভাববো কিভাবে, তার জন্য ফার্স্ট আমাদের দরকার হচ্ছে ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল যদি জানা থাকে, তাহলে খুব সহজেই আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো। কিরকম, পি প্লাস কিউ ইকুয়াল টু আর। ট্রায়াঙ্গেল ল কি বলছে, যে তিনখানা ভেক্টর যদি সেম টাইপ, তাদের মধ্যে যে কোনো দুটো যদি একই অর্ডারে থাকে, তাহলে যেটা অপোজিট অর্ডারে আছে সেটা তাদের রেজাল্টেন্ট। সোজা কথা হচ্ছে যে যদি এরকম তিনটে ভেক্টর এর হেডের সঙ্গে আরেকটা টেল কানেক্ট করা থাকে, তাহলে আমরা বলবো এরা হচ্ছে সেম অর্ডারে আছে। তাহলে এখানে এর হেড মানে পি ভেক্টর, সাপোজ এখানে পি প্লাস কিউ, তাহলে পি ভেক্টরের হেডের সঙ্গে কিউ ভেক্টরের টেল কানেক্ট করা আছে, তাহলে এরা একই অর্ডারে আছে, তাই জন্য পি প্লাস কিউ।
তাহলে অপোজিট অর্ডারে মানে দেখো আরেকটা ভাবে যে পি আর কিউ আমি কিন্তু আঁকার সময় যদি আঁকতে চাওয়া হয় আমাদের পেন তুলতে হবে না, পি শেষ হলো কিউ শুরু হলো, কিন্তু কিউ থেকে আসার পর আর আঁকতে গেলে আমাদের আবার পি থেকে স্টার্ট করে আমাদের এই অবধি যেতে হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের আর। তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে আর। এবার যখনই পি প্লাস কিউ ইকুয়াল টু আর আছে এবং এদের ম্যাগনিটিউড গুলো খেয়াল করো 5, 12 এন্ড 13, এটা প্রথমে আমি একটা শর্টকাট মেথডে বলছি, তারপর ডট প্রোডাক্ট হয়ে যাওয়ার পর আবার এই প্রবলেমটা আমি সলভ করব, তখন হচ্ছে একটু এলাবোরেট হয়েছে। কিন্তু এখন যেহেতু এই ইউনিট এই ভ্যালুগুলো 5, 12 এন্ড 13 আছে, আমাদের প্রবলেম কিছু করতেই হবে না, একটা যা সোজা মানে বীজগণিতে তোমরা নিশ্চয়ই পড়েছো বা জ্যামিতিতে পড়েছো, সেটা কি 5, 12, 13, এটা একটা সমকোণী ত্রিভুজের সেট, যে 5 স্কোয়ার আর 12 স্কোয়ার যোগ করলে 13 স্কোয়ার হয়। তার মানে 5, 12, 13 যেটা দেওয়া আছে, ট্রায়াঙ্গেলটা এরকম দেখতে নয়, অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলটা দেখতে হচ্ছে সামথিং লাইক দিস। তাহলে 5, 12 একটুখানি আমি আঁকাটা একটুখানি বড় করে করি, মানে জাস্ট রিয়েলিস্টিক যাতে হয়, 12টা একটুখানি বড় করে দিলাম, আর হাইপোটেনিউসটা অবভিয়াসলি অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের 5 ইউনিট, এটাই হচ্ছে পি ভেক্টর, তার ম্যাগনিটিউড 5। এটা হচ্ছে কিউ ভেক্টর, তার ম্যাগনিটিউড হচ্ছে আমাদের 12। আরেকটা ভেক্টর যেটা রেজাল্ট্যান্ট, সেটা হচ্ছে আর ভেক্টর, তার ম্যাগনিটিউড হচ্ছে 13। তাহলে 5, 12 আর 13। এবার আমাদের কি চেয়েছে, জাস্ট দেখো কিছুই না, কিউ আর আর এর মাঝের অ্যাঙ্গেল, এই হচ্ছে আমাদের কিউ ভেক্টর, এই হচ্ছে আমাদের আর ভেক্টর, এদিকে কিউ আর আর, কিউ আর আর, একটু প্রবলেমটাকে আমি চেঞ্জ করলি, ঠিক আছে, কিউ আর আর এর মাঝের অ্যাঙ্গেল। এখানে একটা কথা দেখো, দুটোই কিন্তু অ্যাপ্রোচ করছে এই পয়েন্টে, তাহলে আমি শুধুমাত্র এই সি পয়েন্ট, এটাকে এখন না, এটাকে যদি আমি একটু আঁকি, এটা হচ্ছে আমাদের আর ভেক্টর আর এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। এই অ্যাঙ্গেলটা যে দুটো এই পয়েন্টের দিকে যাচ্ছে, তো আমরা এটা কি করলাম, এটাকে 8টাকেও বাড়িয়ে দিলাম এরকম ভাবে, কিউটাকেও বাড়িয়ে দিলাম এরকম ভাবে, যাতে করে যেন দুটোরই একটা পয়েন্ট থেকে অ্যাওয়ে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের আর এর ডিরেকশন, এটা হচ্ছে আমাদের কিউ এর ডিরেকশন, মানে এই অ্যাঙ্গেলটা আমাদের পেতে হবে অ্যাকচুয়ালি। এবার আমাদের প্রবলেম দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটা যা, আমাদের এই অ্যাঙ্গেলটাও তাই, বাহ সিম্পল। তাহলে এটা থিটা হলে আমাদের এটাও থিটা হবে, তাহলে সিম্পল ত্রিকোণমিতি আমাদের এটাই বের করতে দিয়েছে থিটা। আমাদের কিসে দেওয়া আছে, কসে দেওয়া আছে, তাহলে cos থিটা ইকুয়াল টু কি হয়, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা হয়ে গেল আমাদের বেস, তাহলে cos থিটা ইকুয়াল টু বেস ডিভাইডেড বাই হাইপোটেনিউস। তাহলে এখান থেকে cos থিটা ইজ ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 13, और থিটা এখান থেকে খুব সিম্পল হয়ে cos ইনভার্স 12 ডিভাইডেড বাই 13। যদি বলা হয় তাকে তোমাকে পি আর আর এর মাঝের অ্যাঙ্গেল করো, মানে এই অ্যাঙ্গেলটা দেখো খুব সহজেই, আবার cos দিয়ে যদি আনতে চাই, তাহলে cos থিটা ইকুয়াল টু cos ফাই ইকুয়াল টু পি আর আর এর মাঝের অ্যাঙ্গেল, cos ফাই ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই এটা বেস, এটা হাইপোটেনিউস। যদি বলে পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেল কত, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এদের মাঝের অ্যাঙ্গেলটা কিন্তু একটুখানি আমি এলাবোরেটলি তোমাদের বোঝাচ্ছি, পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেল কিন্তু ভুল করবে, এটা কিন্তু নয়, পি হচ্ছে এদিকে টুয়ার্ডস আর কিউ হচ্ছে এখান থেকে অ্যাওয়ে, এরকম হয় না, হয় দুটোই টুয়ার্ডস হবে যেমন এখানে এলো, আর নয়তো দুটোই অ্যাওয়ে হবে, একটা পয়েন্ট থেকে দুটোই অ্যাওয়ে হলে তবে এদের মাঝের অ্যাঙ্গেলটা আমরা বলতে পারবো। যেমন এখানে দেখো দুটোই টুয়ার্ডস আসছে তাই জন্য থিটা, বা দুটোই এই পয়েন্ট থেকে অ্যাওয়ে আসছে তাহলে ওদের মধ্যে আজকের অ্যাঙ্গেলটাকে থিটা, আমরা অ্যাওয়ে ধরে করাটাই মোর সাইন্টিফিক। কিন্তু এখানে দেখতে পাচ্ছি পি টুয়ার্ডস দি পয়েন্ট আর কিউ হচ্ছে অ্যাওয়ে পয়েন্ট, চলবে না, তাই আমাকে পিটাকে বাইরে দিকে বাড়িয়ে দিয়ে আমাদের অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা কিন্তু পি আর আর এর মধ্যে এইটা, এটা 90 ডিগ্রি হলে অবভিয়াসলি এটাও 90 ডিগ্রি হচ্ছে, তাহলে আমাদের এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছিল, তাই পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো সিমিলার একটা প্রবলেম এখানে দেখো 5, 12 এন্ড 13 যদি ডিসেম্বল চেঞ্জ হয়ে গিয়ে 3, 4 এন্ড 5 হতো, তাহলেও কিন্তু কনসেপ্টের কোনো চেঞ্জ হতো না, কারণ 3, 4, 5 এগেইন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সেট। তাই এই ধরনের প্রবলেমগুলো 3, 4, 5 দেখো নেক্সট প্রবলেম, two vectors x and y have equal magnitude. The magnitude of x minus y is n times that of magnitude of x plus y. The angle between x and y. আমরা একটু আগেই শিখেছিলাম যে যখন দুটো ভেক্টরের ইকুয়াল ম্যাগনিটিউড হয় তখন x মাইনাস y এর ম্যাগনিটিউড কি হয় আর x প্লাস y এর ম্যাগনিটিউড কি হয়। তাহলে জাস্ট দেখো আগে যা করলাম সেটার আইডিয়া নিয়ে খুব সহজেই জাস্ট ম্যাগনিটিউড অফ x মাইনাস y দুটো সেম থাকলে আমরা কি লিখি 2x, তাহলে হয়ে যাবে sin থিটা বাই 2, আর মড অফ x প্লাস y, আর আমাদের ছবি আঁকতে হচ্ছে না, খুব সহজেই আমরা শিখে গেছি ফর্মুলাগুলো, তাহলে এটা হয়ে যাবে 2x cos থিটা বাই 2।
এবার আমাদের প্রবলেম বলছে যে এটা এর n টাইমস, তাহলে 2x ইন্টু সাইন থিটা বাই 2 ইকুয়াল টু n ইন্টু 2x ইন্টু কস থিটা বাই 2। তাহলে 2x কেটে গেলে এখান থেকে আসছে tan থিটা বাই 2 ইকুয়াল টু n। এবার এই অবধি আসার পর একটা সমস্যা হয়, কিন্তু প্রবলেমটা দেওয়া থাকে থিটা বের করতে বলেছে, অ্যাঙ্গেল বিটুইন আমরা থিটা বাই 2 পেয়েছি। তা ট্যান ইনভার্স থিটা মানে ট্যান ইনভার্স টার্মে আমরা যদি পেয়েও থাকি, কিন্তু অপশনগুলো দেখা যায় সাইনের বা কসের টার্মে দেওয়া থাকে, তা তখন আমরা কিভাবে সলভ করব? তার জন্য আবার একটা আইডেন্টিটি, আমাদের একটু ট্রিকোনোমিতি এখানে একটু খুব ইউজ হয়। তাহলে cos 2 থিটা ইকুয়াল টু tan এর একটা ফর্মুলা আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা ট্রিকোনোমিতি আইডেন্টিটি, যারা তোমরা ম্যাথ আছে তারা খুব জানো, কিন্তু যাদের নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ একটু এই ফর্মুলাগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে আবার থিটার জায়গায় যদি থিটা বাই 2 বসিয়ে দিই, তাহলে বাঁ দিকে চলে এলো cos থিটা, আর ডান দিকে আসছে তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2, আর এখানে আসবে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। তো tan থিটা ইকুয়াল বাই 2 ইকুয়াল টু n পেয়ে গেছি, জাস্ট এখানে বসিয়ে দিলেই দেখো আমাদের কোনো সমস্যা নেই। তাহলে 1 মাইনাস n স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস n স্কয়ার। এটা জিভেন্সও একবার এসেছিল, বাট এই ধরনের প্রবলেম দুবার এসেছিল, আমি তার মধ্যে একটা সলভ করলাম। প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করলে তোমরা এই ধরনের প্রবলেম আরেকটা পাবে। নেক্সট প্রবলেমের দিকে যাচ্ছি। ওকে, তাহলে ভেক্টরের অ্যাডিশন সাবট্রাকশন নিয়ে তার অ্যাঙ্গেল কি হয়, ডিরেকশন কোন দিকে হয়, এই সংক্রান্ত প্রবলেমগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। আশা করি তোমাদের পুরো প্রবলেমটা সলভ করতে পেরেছি। এবার নেক্সট আমাদের ভেক্টরের যেটা আলোচনার বিষয় বলছে, এটা হচ্ছে কোনো একটা ভেক্টরের কম্পোনেন্ট অফ ভেক্টরস। তাহলে এই কম্পোনেন্ট জানার জন্য কি করতে হবে? কম্পোনেন্ট ব্যাপারটাই বা কি, যে যদি মনে করা যাক এই হচ্ছে এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং সেই সংক্রান্ত কি প্রবলেম এসেছে এটা বোর্ডে এই মুহূর্তে আমরা ডিসপ্লে করছে। আমি প্রথমে কনসেপ্টটা বলে নিই, এই ধরনের প্রবলেম সলভ করতে গেলে বা কম্পোনেন্ট ব্যাপারটা, তারপর প্রবলেম সলভ করছে। মনে করা যাক এটা ভেক্টর আর কাজ করছে এক্স অ্যান্ড ওয়াই এক্স ওয়াই প্লেনে, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, মানে আর ভেক্টর এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে। অর্থাৎ আর ভেক্টরের দুটো পার্ট আছে, যেটা কিনা এক্স এর দিকেও আছে খানিকটা অংশ, ওয়াই এর দিকেও খানিকটা অংশ আছে। কি করে বুঝলেন স্যার যে এক্স এর দিকে খানিকটা অংশ আছে, ওয়াই এর দিকে খানিকটা অংশ আছে? এই ছবিটা এঁকেছি, এই যে হেড থেকে তুমি যদি এক্স এরও পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে দেখা যাবে যে এক্স বরাবর কিছুটা অংশ কাট করেছে। তাহলে এটাই হচ্ছে এক্স এর দিকের কম্পোনেন্ট, আমরা রিপ্রেজেন্ট করবো এটা হচ্ছে আর এক্স দিয়ে। আর যদি এখান থেকে ওয়াই এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করা যায়, তাহলে এটাই হয়ে যাবে আমাদের আর ওয়াই। এই কম্পোনেন্ট আর এক্স এবং আর ওয়াই যদি কম্পোনেন্ট জানা থাকে, তাহলে কিন্তু আমরা আর ভেক্টরটাকেও পেতে পারি, সেটা হচ্ছে কি ইউনিট ভেক্টরের সাহায্য নিয়ে। এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর বা একক ভেক্টর তাটা হচ্ছে জে ক্যাপ। যদি এরকম হয়, তাহলে আর ভেক্টরটাকে আবার লেখা যাবে যে আই ক্যাপ আর এক্স এবং জে ক্যাপ আর ওয়াই। ভেক্টর মানে কম্পোনেন্ট জানা থাকলে ভেক্টরকে পাওয়া গেল। এবার নেক্সট হচ্ছে কম্পোনেন্টগুলোকে পাবো কি করে আর জানা থাকলে। এই অ্যাঙ্গেলটা আমাদের দিয়ে দেওয়া আছে, কার সঙ্গে অ্যাঙ্গেল? এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল এখন দেওয়া আছে। তা এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল, এবং আমি বললাম এটা হচ্ছে কম্পোনেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি। এই আর এক্স এবং আর ওয়াই ইন্ডিভিজুয়াল কিন্তু একটা স্কেলার, তার সঙ্গে আই ক্যাপ বা জে ক্যাপ অ্যাড করার পর ওরা একটা ভেক্টরে দাঁড়িয়ে যায়। তাই আই ক্যাপ আর এক্স একটা ভেক্টর, জে ক্যাপ আর ওয়াই একটা ভেক্টর, কিন্তু আর এক্স এবং আর ওয়াই ইন্ডিভিজুয়াল স্কেলার। তাহলে এটা হয়ে গেল আমাদের আর এক্স ডিস্টেন্স, আর এর ম্যাগনিচিউডটা হচ্ছে আর এর ম্যাগনিচিউড, মাঝের অ্যাঙ্গেলটা থিটা। তাহলে বুঝতে পারা যাচ্ছে এই ট্রায়াঙ্গেল, যেটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, আর এক্সটা হচ্ছে বেস এই থিটার রেসপেক্টে, আর আর ভেক্টরের ম্যাগনিচিউডটা হচ্ছে আমাদের হাইপোটেনিউস। তাহলে আর এক্স পেতে গেলে, তাহলে আর এক্সকে যদি আমি আর দিয়ে ডিভাইড করে দিই, মড আর লেখা আর শুধু আর লেখা কোনো সমস্যা নেই, তাহলে এটা ইকুয়াল টু হয়ে গেল কস থিটা। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আর এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, আর এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা। সিমিলার ওয়েতে আর ওয়াই যদি পেতে হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা মানে ওই একান্তর কোণ, অর্ডার অ্যাঙ্গেল, তাই জন্য এই অ্যাঙ্গেলটাও থিটা হয়ে গেল। তাহলে এখানেও আবার দেখো এই ট্রায়াঙ্গেলের রেসপেক্টে এটা যদি থিটা হয়, আমাকে আর ওয়াই পেতে হবে, আর ওয়াইটা হয়ে গেল হচ্ছে পারপেন্ডিকুলার, আর মড আর যেটা সেটা হচ্ছে আমাদের হাইপোটেনিউস। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আর ওয়াই ডিভাইডেড বাই আর, দ্যাট ইজ ইকুয়াল টু সাইন থিটা।
তার মানে আর ওয়াই দাঁড়িয়ে গেল আর সাইন থিটা। এখানে একটা মিসকনসেপশন স্টুডেন্টদের মধ্যে থাকে, সেটা একটু বলি, যে তাদের মনে হয় এক্স এর দিকে কম্পোনেন্ট মানে কস থিটা আর ওয়াই এর দিকে কম্পোনেন্ট মানে সাইন। না, এরকম কোনো ব্যাপার নয়। অ্যাঙ্গেলটা এখানে আমি এক্স এর সঙ্গে নিয়েছি, যার সঙ্গে অ্যাঙ্গেল এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল নেওয়া হলে আর এক্স এর জায়গায় আর কস হবে, আর ওয়াই ইকুয়াল টু, আর ওয়াইটা কি আর এক্স এর পারপেন্ডিকুলার দিকে, তাহলে আর ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। যদি আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া থাকতো ফাই, যে আমাদের আর ওয়াই আর ফাই অ্যাঙ্গেলটা হচ্ছে আর এর সঙ্গে অ্যাঙ্গেল, আর তাহলে তুমি ফাই এর টার্মে আর এক্স এবং আর ওয়াই যদি বের করতে বলা হতো, তাহলে কি হতো, তাহলে ফাইটা কার সঙ্গে অ্যাঙ্গেল, ওয়াই এর সঙ্গে অ্যাঙ্গেল, তাহলে ইন দ্যাট কেস আর ওয়াই ইকুয়াল টু দাঁড়িয়ে যেত আর কস ফাই, আর আর এক্স ইকুয়াল টু দাঁড়িয়ে যেত তখন আর সাইন ফাই। মানে আমাদের মেন কথা হচ্ছে কি, যে যে অ্যাক্সিসের সঙ্গে আমাদের ভেক্টরটা বলে দেওয়া হবে অ্যাঙ্গেলটা, সেই অ্যাক্সিস বরাবর কস কম্পোনেন্ট আর তার পারপেন্ডিকুলার দিকে সাইন কম্পোনেন্ট। এবার এখানেও একটা কনফিউশন আছে যে স্যার তাহলে আমরা যদি দেখতে পাই যে এই একটা ভেক্টর আর আছে, তাহলে এক্স এর দিকে কম্পোনেন্ট আপনি বললেন এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটা আর কস থিটা হবে, বেশ, এবং তার পারপেন্ডিকুলার দিকে সাইন, তাহলে এটা যদি আর কস থিটা হয় তাহলে কি আমি এদিকে আর সাইন থিটা নিতে পারবো নাকি? না, এটা নেওয়া যাবে না। তার কারণ এই কম্পোনেন্ট সবসময়ের জন্যই যে দুটো আর এক্স এবং আর ওয়াই মাঝে যেন ভেক্টর আরটা কাজ করে, কেননা এটাকেও তোমাকে স্যাটিসফাই করতে হবে, আর ইকুয়াল টু আই ক্যাপ আর এক্স প্লাস জে ক্যাপ আর ওয়াই। তা সেটা পসিবল তখনই যখন হচ্ছে আর ভেক্টরটা একদম আর এক্স আর আর ওয়াই এর মাঝে থাকবে। তাহলে কি দাঁড়াবে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের আই ক্যাপ আর এক্স, আমি একটু আগে বললাম আই ক্যাপ আর এক্সটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা ভেক্টর, আর এই বরাবর হচ্ছে আমাদের এটাকে বলবো হচ্ছে ডিরেকশন দিয়ে এটা হচ্ছে জে ক্যাপ আর ওয়াই। তাহলে জে ক্যাপ আর ওয়াই আই ক্যাপ আর এক্স, এটা যদি জে ক্যাপ আর ওয়াই হয় তাহলে অবভিয়াসলি এটাও জে ক্যাপ আর ওয়াই দাঁড়াবে। তাহলে আমাদের সেখানে দেখো ট্রায়াঙ্গেল ল বলছে হ্যাঁ আর ইকুয়াল টু আই ক্যাপ আর এক্স প্লাস জে ক্যাপ আর ওয়াই। সেই কারণের জন্য আর ভেক্টরটা সবসময়ের জন্য আর এক্স এবং আর ওয়াই এর মাঝ বরাবর কাজ করবে, নট মিডল পয়েন্ট, কিন্তু মাঝে থাকবে, এরকম কেস হবে না। আরেকটা, যদি আর এক্স আর আর ওয়াই তোমাকে গিভেন থাকে কোনো ভেক্টরে, আর এক্স তোমাকে দিয়ে দেওয়া আছে, আর ওয়াই গিভেন দিয়ে দেওয়া আছে, তোমাকে বলছে ফাইন্ড আর অ্যান্ড থিটা, আর এক্স দেওয়া আছে এবং আর ওয়াই দেওয়া আছে, দেখো এটা হচ্ছে আর এক্স, এটা হচ্ছে আর ওয়াই, তাহলে আর মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউস, তার মানে আর এর ম্যাগনিটিউড হচ্ছে কত, আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে মড আর ইকুয়াল টু পেয়ে যাওয়া হয়ে গেল রুট ওভার অফ আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এখান থেকে আরও একটা জিনিস পেয়ে গেলাম যে কোনো ভেক্টরকে যদি আমরা এইভাবে প্যাটার্ন অনুযায়ী দেওয়া থাকে তাদের ম্যাগনিটিউড কী করে পাওয়া যাবে, আই ক্যাপের কোএফিসিয়েন্ট স্কোয়ার প্লাস জে ক্যাপের কোএফিসিয়েন্ট স্কোয়ার আর পুরোটাই হোল রুটের মধ্যে, তাহলে এই ভেক্টরের ম্যাগনিটিউডটা আমরা পেয়ে যাবো। তাহলে কোনো একটা ভেক্টরে দেখো কত কিছু পাচ্ছি কম্পোনেন্টের সাহায্য নিয়ে। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু ফার্স্ট দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এক্স এর দিকে একটা হচ্ছে ওয়াই এর দিকে, এক্স এর দিকে কম্পোনেন্ট এবং ওয়াই এর দিকে কম্পোনেন্ট দুটো হচ্ছে একটা আর কস থিটা এবং আর সাইন থিটা, যার সঙ্গে অ্যাঙ্গেল সেদিকে কস কম্পোনেন্ট এবং তার পারপেন্ডিকুলার দিকে সাইন কম্পোনেন্ট, এবং কম্পোনেন্ট যে মুহূর্তে পেয়ে যাবো তখন আর ভেক্টরটাকে এই টার্মে লেখা যাবে আই ক্যাপ আর এক্স প্লাস জে ক্যাপ আর ওয়াই। আর যে মুহূর্তে এই প্যাটার্নে পাওয়া যাবে তার ম্যাগনিটিউডটা কি করে পাবো, আই ক্যাপের কোএফিসিয়েন্ট কি আছে আর এক্স তার স্কোয়ার, জে ক্যাপের কোএফিসিয়েন্ট কি আছে আর ওয়াই তার স্কোয়ার করে আমরা আর এর ম্যাগনিটিউডও পেয়ে যাবো। আর কি পেতে পারি, থিটা কি করে পাবো, এখান থেকে খেয়াল করে দেখো যে যদি আমাদের এখানে থিটা পেতে হয় তাহলে আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আর এক্স ইকুয়াল টু আর কস থিটা, যদি আর ওয়াইকে আর এক্স দিয়ে ডিভাইড করে দিই, আর ওয়াইকে যদি আর এক্স দিয়ে ডিভাইড করে দিই তাহলে পাওয়া যাচ্ছে হচ্ছে তোমার ট্যান থিটা। এখানেও একটা জিনিস, ট্যান থিটা, থিটা কার সঙ্গে অ্যাঙ্গেল, থিটা হচ্ছে এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল, তাই সেটা কিন্তু হরে বা ডিনোমিনেটরে যাবে এক্স এর সঙ্গে। এখানেও সিমিলারলি পরেরটা যেটা ফাই দিয়ে বলেছিলাম খেয়াল করে দেখো, এখানে হচ্ছে যদি আমার করতে হয় যে ফাই কার সঙ্গে অ্যাঙ্গেল, ওয়াই এর সঙ্গে অ্যাঙ্গেল, তাহলে আমাদের ট্যান ফাই পেতে হয়, ট্যান ফাই পেতে গেলে দেখো আর এক্স ডিভাইডেড বাই আর ওয়াই করতে হবে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য এইটাই যে এখানে যে অ্যাঙ্গেলটা ট্যানের সঙ্গে যে অ্যাঙ্গেলটা যদি পেতে হয় সেটা কার সঙ্গে অ্যাঙ্গেল, যদি এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল হয় তাহলে আর ওয়াই বাই আর এক্স করো, যদি ওয়াই এর সঙ্গে অ্যাঙ্গেল হয় তাহলে আর এক্স বাই আর ওয়াই করো। একটা সিম্পল প্রবলেম, আমরা এটা দিয়ে একটু এবার আলোচনা করি, এটা তোমরা নোট ডাউন করে নাও পজ করে নিয়ে।
a vector in the xy plane makes angle 30 degree with y axis এখানে, তাহলে এই হচ্ছে একটা ভেক্টর, আমরা এটা x axis, এটা y axis, এখানে বলছে r ভেক্টর যেটা আছে বা যেই ভেক্টরটা আমি ধরে নিই না কেন, এটা r ভেক্টর যদি ধরে নিই, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের y এর সঙ্গে অ্যাঙ্গেল বলে দেওয়া আছে 30 ডিগ্রি। মেক শিওর এখানে y এর সঙ্গে অ্যাঙ্গেল বলে দেওয়া আছে, এবং y অ্যাক্সিসের দিকেই তার কম্পোনেন্টটা হচ্ছে 2√3। তাহলে অ্যাঙ্গেলটা আছে y এর দিকে, আমার y অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট মানে আর ওয়াইটাই দেওয়া আছে, তাহলে cos হবে নিশ্চয়ই, কারণ y এর সঙ্গে অ্যাঙ্গেল গিভেন, তাহলে আর ওয়াই ইকুয়াল টু আমাদের এখানে চলে এলো r cos 30। মানে x বানেই যে আমাদের মানে x অ্যাক্সিস মানেই যে cos তা কিন্তু নয়, এখানে আরেকবার দেখা গেল এখানে y এর সঙ্গে অ্যাঙ্গেল দেওয়া আছে বলে তাই y দি কম্পোনেন্টটা cos কম্পোনেন্ট। তাহলে অবভিয়াসলি আমাদের rx ইকুয়াল টু কি হবে, তাহলে r sin 30। আমাকে rটা পেতে হবে, তাহলে অবভিয়াসলি এখান থেকে r এর ভ্যালু আমাদের ry ইকুয়াল টু গিভেন দিয়ে দেওয়া আছে, ry ইকুয়াল টু কত 2√3 ইকুয়াল টু r ইনটু cos 30 এর ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, তা √3 ক্যান্সেল করে দিই, দেখো এখান থেকে পেয়ে গেলাম r এর ভ্যালু হচ্ছে আমাদের 4। যে মুহূর্তে r এর ভ্যালু 4 পেয়ে গেলাম বসিয়ে দিয়ে এখানে, তাহলে এখানে r is 4 ইনটু sin 30 ভ্যালু হচ্ছে হাফ, সো অ্যানসার হচ্ছে আমাদের 2 ইজ দি অ্যানসার। নেক্সট প্রবলেম দেখো, কম্পোনেন্ট অফ ভেক্টরসের আরেকটা প্রবলেম, মানে যার সাহায্যে কম্পোনেন্টের সাহায্যে নিয়ে আমরা কতগুলো ভেক্টরের রেজাল্টেন্টটাও বের করতে পারি, এবং সেই রেজাল্ট্যান্টটা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করে থাকবে সেটা আমরা বের করতে পারি। কি করতে হবে তার জন্য? তার জন্য হচ্ছে যতগুলোই ভেক্টর দেওয়া থাক না কেন, 3টে 4টে এন নাম্বার অফ ভেক্টর, প্রত্যেকটার এক্স এর দিকে কম্পোনেন্ট বের করব, প্রত্যেকটা ভেক্টরের ওয়াই এর দিকে কম্পোনেন্ট বের করব। যেহেতু আমি একটু আগে বললাম কম্পোনেন্ট ইজ স্কেলার কোয়ান্টিটি, তাহলে প্রত্যেকটা ভেক্টরের এক্স এর দিকের যে কম্পোনেন্টগুলো তাদেরকে অ্যাড করে দিলে রেজাল্ট্যান্টের এক্স এর দিকে কম্পোনেন্ট পাওয়া যাবে। একই রকমভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভেক্টরের ওয়াই এর দিকের যে কম্পোনেন্টগুলোকে যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরের ওয়াই এর দিকে কম্পোনেন্ট তুমি পেয়ে যাবে। তাহলে আমরা টোটালটা যদি রেজাল্ট্যান্ট যদি আর হয় তাহলে আর এক্স পেয়ে গেলাম, আর ওয়াই পেয়ে গেলাম। এবার নেক্সট কোশ্চেন, আমাদের অ্যাঙ্গেলটা কার সঙ্গে দিয়েছে? যদি এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল বলে তাহলে একটু আগে দেখেছি আগের প্রবলেমে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আর ওয়াই বাই আর এক্স। আর যদি বলে ওয়াই এর সঙ্গে অ্যাঙ্গেল বের করো তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আর এক্স বাই আর ওয়াই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এখানেও সিমিলারলি আমাকে তিনখানা ভেক্টর দিয়ে দেওয়া আছে এ বি সি, কিন্তু ভেক্টরগুলোকে দেওয়া আছে কিন্তু অ্যাঙ্গেল হিসাবে। এবার তাহলে আবার কম্পোনেন্ট স্কেলার হতে পারে, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি পজিটিভ এক্স এর দিকে হয় কিছু কোনো কম্পোনেন্ট অ্যালং পজিটিভ এক্স ডিরেকশনে তাহলে পজিটিভ হবে, যদি পজিটিভ ওয়াই এর দিক মানে উপরের দিকে যদি হয় তাহলে পজিটিভ হবে, যদি বাঁদিকে হয় তাহলে আর এক্স নেগেটিভ হবে, আর নিচের দিকে যদি হয় তাহলে আর ওয়াই নেগেটিভ হবে। মানে অরিজিন থেকে ডান দিক মানে পজিটিভ, বাঁ দিক মানে নেগেটিভ, উপরের দিক পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। তাহলে এখানে এ ভেক্টরটাকে কম্পোনেন্ট যদি ভাগ করে কম্পোনেন্ট মেথডে যদি ভাগ করে দেওয়া যায় তাহলে আমাদের রেজাল্ট্যান্ট কোন দিকে আমি জানি না, এখানে আমি আঁকলাম এই হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট, এটা হচ্ছে আর। তাহলে এদিক বরাবর কাজ করবে হচ্ছে আর এক্স, আমরা পজিটিভ সেন্সে নিচ্ছি, এদিক বরাবর কাজ করবে হচ্ছে আর ওয়াই। আমাদের বলছে এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা বের করতে বলেছে, তাহলে আমাদের ফাইনাল এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল মানে তাহলে আমাদের ফাইনাল যেটা বের হচ্ছে ট্যান থিটা দ্যাট শুড বি ইকুয়াল টু আর ওয়াই ডিভাইডেড বাই আর এক্স। এবার আরটা কি? আর হচ্ছে আমাদের কিন্তু এ প্লাস বি মাইনাস সি, সি এদিকে আছে তাকে মাইনাস করতে হবে। তো আমাদের ইন্ডিভিজুয়ালি প্রথমে আমরা এ এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই সি এক্স সি ওয়াই বের করে ফেলি। তাহলে আমাদের এখান থেকে এ এক্স এ ভেক্টরের দিকে আছে, এই এক্স এর সঙ্গে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তাহলে এ কস 30 ডিগ্রি, এবং ডান দিকে আসছে এ এর কম্পোনেন্ট এ এক্স ডান দিকে হবে প্লাস, তাহলে এ cos 30 হয়ে গেল। এবং একই রকম ভাবে এ ওয়াই ইকুয়াল টু কি আসবে তাহলে এ sin 30, বি এক্স ইকুয়াল টু কি আসবে বি এক্স বি ভেক্টর দেখো ফোর্থ কোয়াড্র্যান্টে আছে, তাহলে তার কম্পোনেন্ট যদি ভাগ করা হয় বি ভেক্টরে এক্স এর দিকে কম্পোনেন্ট হবে এদিকে, আর বি ভেক্টর ওয়াই এর দিকে কম্পোনেন্ট নিচের দিকে হবে। তাহলে এক্স এর দিকে কম্পোনেন্ট ডান দিক মানে বি এক্সটা পজিটিভ বাট বি ওয়াই উইল বি নেগেটিভ, তাহলে বি এক্স পজিটিভ মানে বি cos 60, আবার এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল দেওয়া আছে তাহলে বি cos 60, আর বি ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি sin 60। দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এক্স এর সঙ্গে আছে তাহলে ওয়াই এর দিকে সাইন হবে, তাহলে বি ওয়াই গেল এরকম। আর ফাইনাল
সি এক্স ইকুয়াল টু সি এদিকে আছে, তাহলে সি এর এক্স এর দিকে কম্পোনেন্ট কত হবে? সি cos 45 কিন্তু নেগেটিভ, তাহলে মাইনাস সি cos 45। আর সি ওয়াই ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস, আচ্ছা সি ওয়াই এটা কোন দিকে আসবে? পজিটিভ দিকে। সি এর এক্স এর দিকে কম্পোনেন্ট এদিকে, কিন্তু ওয়াই এর দিকে কম্পোনেন্ট কেন? সিটা মাঝখানে থাকবে, দুদিকে দুটো কম্পোনেন্ট, তাহলে ওয়াই পজিটিভের দিকে আসছে, তাই মাইনাস হবে না, এটা হচ্ছে সি sin 45, এটা প্লাস। এবার আমাদের কি চেয়েছে? a প্লাস বি মাইনাস সি, তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি মাইনাস সি যদি হয়, তাহলে আর এক্স উইল বি ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স মাইনাস সি এক্স। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস দেবো। একই রকম ভাবে আর ওয়াই ইকুয়াল টু হবে এ ওয়াই প্লাস বি ওয়াই মাইনাস সি ওয়াই। এ এক্স কত? এবার ভ্যালুগুলো পুট করে ফেলি, এবং প্রত্যেকটা ভ্যালু আমাদের এখানে এ বি সি এর ম্যাগনিটিউড হচ্ছে সেম। প্রবলেমে লিখিনি এখানে এ বি এস এর ম্যাগনিটিউড হচ্ছে তোমার সেম, এটা গিভেন দেওয়া আছে। তাহলে এ বি সি তিনটে, এবার এ cos 30, এ cos 30 মানে এ sin 60, তাহলে এ একবার কমন নিয়ে নিচ্ছে, প্রত্যেকটা ভ্যালু যেহেতু সেম আছে, তাহলে এ cos 30, তাহলে এ ইন্টু √3/2। বি এর সঙ্গে আসবে হচ্ছে cos 60, cos 60 এর ভ্যালু হচ্ছে sin 30 এর সঙ্গে সমান, তার মানে হচ্ছে তোমার হাফ, মাইনাস সি এক্স ইকুয়াল টু, এখানে মাইনাস অলরেডি আছে, তাহলে মাইনাস আবার সামনে আছে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস c/√2 হয়ে গেল। একই রকম ভাবে আর ওয়াই ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে এ কমন নিয়ে, কারণ তিনটের ম্যাগনিটিউড সেম আছে, 3 ইকুয়াল ভেক্টরস, ম্যাগনিটিউডে ইকুয়াল। আর ওয়াই ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু এ sin 30 ভ্যালু হাফ, বি ওয়াই মানে হচ্ছে মাইনাস, তাহলে √3/2, আর এখানে মাইনাস আছে, এখানে প্লাসই ছিল, তাহলে এখানে মাইনাস 1/2 আমার দরকার আর এক্স পেয়ে গেলাম, আর ওয়াই ইন্ডিভিজুয়ালি পেয়ে গেলাম। আর এক্স পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের আর এক্স, আর এটা হয়ে গেল আর ওয়াই। আমার দরকার হচ্ছে আমাদের এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল, মানে tan θ ইকুয়াল টু আর ওয়াই বাই আর এক্স। তাহলে আর ওয়াই বাই আর এক্স করলে এ তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, উপরে নিউমারেটরে থাকবে হচ্ছে এগুলো 1/2 মাইনাস √3/2 মাইনাস 1/√2, আর এখানে থাকবে √3/2 প্লাস হাফ প্লাস সি ডিভাইডেড বাই সি থাকবে না স্যার, এখানে সি নেই, এটা 1 কমন গেছে, তাহলে এটা 1/√2। নিউমারেটর ডিনোমিনেটর বোথ সাইডকে যেহেতু 2 আর √2 এর এলসিএম 2 হয়, তা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে? 1/2 হয়ে যাবে 1, √3/2 হয়ে যাবে হচ্ছে তোমার √3, 1/√2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে একটা শুধু √2, আর এখানে √3/2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে √3, 1/2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1, 1/√2 কে মাল্টিপ্লাই করলে আসছে হচ্ছে তোমার √3। তা tan θ ইকুয়াল টু যদি এটা হয়, তা θ ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এটা কোনটা আছে? tan ইনভার্স 1 মাইনাস √3/√2, এটা কাজ সাহায্যে সাজিয়ে বসিয়ে নিলে 1 প্লাস √3/√2, তাহলে দিস ইজ आंसर। আশা করি প্রবলেমটা বোঝা গেছে। কম্পোনেন্টের ফাইনাল একটা প্রবলেম, এটা দিয়ে কম্পোনেন্ট সংক্রান্ত যতগুলো প্রবলেম হয় আমরা ডিসকাস করে ফেলছি। তাই এটা কিরকম? এ পারসন মুভস 30 মিটার নর্থ অ্যান্ড দেন 20 মিটার টুয়ার্ডস ইস্ট অ্যান্ড ফাইনালি 30√2 মিটার সাউথ ওয়েস্ট ডিরেকশন। The displacement of the person from the origin will be, the displacement of the person from the origin will be। এখানে একটা জিনিস আমরা অ্যাজিউম করে নিতে হবে, কিছু বলে দেওয়া নেই কোথা থেকে স্টার্ট করেছিল, তাই আমরা ধরে নেব স্টার্টিং পয়েন্টটা হচ্ছে অরিজিন, মানে অরিজিন দিয়ে স্টার্ট করেছে, তারপর এই সমস্ত ডিসপ্লেসমেন্টগুলো ঘটিয়েছে। তো আমরা ক্লাস 9-10 নলেজ থেকে জানি ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এখানে প্রত্যেকটা মুভমেন্টকে আমরা ভেক্টর ওয়াইজ ট্রিট করব, তারপর তাদেরকে অ্যাডিশন করব, ভেক্টর অ্যাডিশন। এবং যেহেতু তিনখানা ভেক্টর হয়ে যাচ্ছে, তাদের অ্যাডিশন করার জন্য আমাদের কম্পোনেন্ট মেথডটা ইজিয়েস্ট হবে। তাহলে ফার্স্ট আমাদের প্রথমে হচ্ছে বলছে পার্সনটা কোন দিকে যাচ্ছে? 30 মিটার নর্থ। তাহলে প্রথমে যদি আমরা বলি S1 ভেক্টর অরিজিন দিয়ে স্টার্ট করেছে যেহেতু, তার ইনিশিয়ালি কোথাও ছিল না, ইনিশিয়ালি যদি কোনো জায়গা থেকে স্টার্ট করতো তাহলে আমরা S0 ধরে নিতাম, যে S0 পজিশনটা হচ্ছে এততে। এখানে প্রথমে অরিজিন দিয়ে স্টার্ট করেছে, তাই S0 0, S1 কত? 30 মিটার নর্থ। নর্থ মানে হচ্ছে একটু ডান দিকে আঁকি, আমরা জিওগ্রাফিতে যেমন পড়েছি, নর্থ মানে হচ্ছে তোমার উপরের দিকে, ওয়েস্ট এদিকে, এদিকে হচ্ছে ইস্ট, আর এদিকে হচ্ছে সাউথ। তা যখনই আমাকে বলবে নর্থের দিকে, তার মানে হয়ে যাচ্ছে হচ্ছে জে ক্যাপ।
কত 30 মিটার, তাহলে 30 জে ক্যাপ। নেক্সট হচ্ছে বলছে কত দেন 20 মিটার টুয়ার্ডস ইস্ট, ইস্টের দিকে 20 মিটার গেছে, তার পরবর্তীকালে আরেকটা S2 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 20 মিটার, তার 20 ইস্ট মানে হচ্ছে টুয়ার্ডস রাইট মানে পজিটিভ এক্স, তো 20 আই ক্যাপ। আর তারপর বলছে সাউথ ওয়েস্ট। আচ্ছা এই প্রসঙ্গে বলি সাউথ ওয়েস্ট ডিরেকশনটা কোন দিকে। ফার্স্ট অফ অল তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এখান থেকে কেন স্টার্ট করলেন, ও তো প্রথমে কিছুটা গেছিল এক্স্যাক্টলি, প্রথমে মনে করো এই অবধি গেছে, এটা একটা ভেক্টর, তারপর এই অবধি গেছে, তারপর এই অবধি এসছে, এটা সাউথ ওয়েস্ট ডিরেকশন। যেহেতু ভেক্টরকে প্যারালালি শিফট করে নিয়ে আসা যায় তাই এই ডিরেকশনটাকে আমরা এইভাবে দেখালাম। তারপরে আমরা ইন্ডিভিজুয়াল তিনটে ভেক্টর, এটা একটা তো আছে অরিজিন দিয়ে স্টার্ট হয়েছে, যেটা এখান দিয়ে হয়েছে সেটাকে আমরা বলবো হচ্ছে এই বরাবর প্যারালাল শিফট করে নিয়ে চলে এসেছি। তাহলে এটা হয়ে গেল আমাদের S1 ভেক্টর, যেটা কিনা আসছে হচ্ছে 30 জে ক্যাপ। S2 ইকুয়াল টু কত, এটা হচ্ছে আমাদের 20 আই ক্যাপ। আর ফাইনালি S3 ইকুয়াল টু এদিকে তার ম্যাগনিটিউডটা বলে দেওয়া আছে, এটা 30√2 মিটার, 30√2 মিটার। এটা হচ্ছে কোন দিকে আছে, সাউথ ওয়েস্ট। যখনই সাউথ ওয়েস্ট বলবে এবং কোনো অ্যাঙ্গেল বলাও থাকবে না, তখনই সাউথ ওয়েস্ট মানে ধরে নিতে হবে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 45 ডিগ্রি। ব্যাস আমাদের কাজ হয়ে গেছে। তাহলে আবার তিনটে যে আমাদের ভেক্টর পেলাম, এদের RX বের করবো, RY বের করবো, ফাইনাল অ্যান্সার বের করবো। তাহলে S1 পেয়ে যাচ্ছি, S2 হয়ে গেল, আর S3 পেতে গেলে আমাদের কি করতে হবে, S3 ইকুয়াল টু কম্পোনেন্ট প্রথমে 30√2, তার এক্স এর দিকে কম্পোনেন্ট কত হচ্ছে তাহলে। আচ্ছা কম্পোনেন্ট ওয়াইজ যদি করতে চাই তাহলে একটুখানি এরকমভাবে ভাবি। তাহলে S1টা কাজ করছে কোন দিকে, 30 জে ক্যাপের দিকে। তাহলে S1 এর এক্স এর দিকে কম্পোনেন্ট কত হবে, 0। একটু এটা এইভাবে কেন করছি, একটা নতুন জিনিসপত্র নতুনভাবে একটুখানি বলার জন্য, যে কোনো একটা ভেক্টর যদি ওয়াই এর দিকে কাজ করে তাহলে এক্স এর দিকে তার কোনো কম্পোনেন্ট কাজ করে না। কেন, তার কারণটা হচ্ছে এক্স এর সঙ্গে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তাহলে ভেক্টর কাজ করছে ওয়াই এর দিকে, এক্স এর সঙ্গে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে cos কম্পোনেন্ট cos 90 0। তাই কোনো ভেক্টর এক্স এর দিকে কাজ করলে ওয়াই এর দিকে তার কম্পোনেন্ট কাজ করে না, নেই, কম্পোনেন্ট 0। কোনো ভেক্টর যদি ওয়াই এর দিকে কাজ করে এক্স এর দিকেও তার কম্পোনেন্ট 0। তাহলে এখানে S1টা 30 জে ক্যাপ মানে ওয়াই এর দিকেই আছে, তাহলে S1 এর এক্স এর দিকে কম্পোনেন্ট হয়ে গেল 0, আর S1 এর ওয়াই এর দিকে কম্পোনেন্ট কমপ্লিট 30টাই, কারণ পুরো উপরের দিকে এই অবধি পুরোটাই আছে। কোনো পারপেন্ডিকুলার ড্র করা যে ব্যাপারটা বলেছিলাম, পারপেন্ডিকুলার ড্র করতেই হচ্ছে না, ওইখানেই আছে। একই রকমভাবে S2 সেটা কাজ করছে কোন দিকে, এক্স এর দিকেই কাজ করছে, তার মানে তার কম্পোনেন্ট কত হবে, পুরো 20ই কাজ করবে। আর S2 কাজ করছে হচ্ছে তোমার এক্স এর দিকে, তাহলে ওয়াই এর দিকে তার কম্পোনেন্ট কাজ করবে কত, 0। আর ফাইনাল S3 বেকার কাজ করছে কোন দিকে, এদিকে, অ্যাঙ্গেল কত 45 ডিগ্রি, তার কম্পোনেন্ট কোন দিকে কাজ করছে, নেগেটিভ এক্স এর দিকে, ওয়েস্ট মানে নেগেটিভ এক্স। তাহলে মাইনাস 30√2, অ্যাঙ্গেল কত cos 45, cos 45 হলে কত 1/√2, তাহলে এখানে কেটে গিয়ে তাহলে আসছে হচ্ছে -30 মিটার। আর S3 এটা x এর দিকে বললাম, আর S3 এর y এর দিকে কত হবে, আবার 30√2, এটা হবে sin 45, কিন্তু এটা কোন দিকে কাজ করছে, y নেগেটিভ y এর দিকে, তাহলে আবার মাইনাস, তাহলে এটা এগিন আসছে -30 মিটার। তাহলে এবার আর যদি আমাদের রেজাল্ট্যান্টটা হয় তিনটে, তাহলে আবার rx ইকুয়াল টু কি হবে, তিনটে x যোগ করে দেবো, 0 এর সঙ্গে 20 এর সঙ্গে -30, তাহলে 0 + 20 - 30, দিস ইজ ইকুয়াল টু -10 মিটার। আর ry ইকুয়াল টু কি আসবে, ry আবার তিনটে যোগ করে দেবো, S1y দ্যাট ইজ 30, S2y হচ্ছে আমাদের 0, আর S3y হচ্ছে -30, তাহলে আবার 30 কেটে গিয়ে তাহলে এটা হয়ে গেল কত, 0। তাহলে rx ইকুয়াল টু -10, ry ইকুয়াল টু 0। ry 0 মানে হচ্ছে ভেক্টরটার y এর দিকে কোনো কম্পোনেন্টই নেই, তাহলে ভেক্টরটা কমপ্লিটলি কাজ করছে কোন দিকে, x এর দিকে, এবং তার ভ্যালু কত 10, কোন দিকে মাইনাস আছে, মাইনাস মানে কি x কিন্তু নেগেটিভ আছে, তার মানে ওয়েস্টের দিকে। তার ম্যাগনিটিউড 10 এবং ওয়েস্ট, ম্যাগনিটিউড 10 এবং ওয়েস্ট কোথায় আছে, 10 মিটার অ্যালং ওয়েস্ট। সো দিস ইজ দি অ্যান্সার। আশা করলাম এইভাবে যে প্রবলেমগুলো দেওয়া হয় সেগুলোকে তোমরা এরকম প্রথমে ভেক্টর ওয়াইজ ভাগ করে নেবে, তারপর কম্পোনেন্টে রিজলভ করে এইভাবে করবে, সমস্ত প্রবলেমগুলো খুব সহজেই হয়ে যাবে, ইজিয়েস্ট হতে হবে। আমরা নেক্সট প্রবলেম কম্পোনেন্ট নয়, এবার আমরা চলে যাব একটা রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর ইন এক্স ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিসে কী হবে সেটা আমরা আলোচনা করব। তার জন্য একটু আমরা অলরেডি জেনে গেছি যে এক্স এর দিকে ইউনিট ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই এর দিকে ইউনিট ভেক্টরটা হচ্ছে জে ক্যাপ, এবং জেড অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরটা হচ্ছে কে ক্যাপ।
তো সেইভাবে কোনো ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায় এবং সেখান থেকে কী ধরনের প্রবলেম আসে সেটা আমরা আলোচনা করব। তোমার কৌশিক স্যারের ক্লাস আশা করছি তোমরা এনজয় করছো এবং ক্লাসটাকে কিছু শিখতেও পারছো যে এই ধরনের প্রিভিয়াস ইয়ারে কী প্রবলেমগুলো আসে বা বোর্ডেও এই ধরনের প্রবলেমগুলো কেমন আসে, স্কুল প্রবলেমে কীভাবে তোমাদের আসে সেগুলো কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা সলভ করতে পারবে। নেক্সট প্রবলেমের দিকে যাই বা আমাদের নেক্সট টপিকের দিকে যাই। দেখ এই ধরনের প্রবলেমগুলো কীভাবে আমরা এগোবো বা সলভ করব তার জন্য কিছু বেসিক নলেজ আমাদের রাখতেই হবে। সেটা হচ্ছে কি যে 3 ডাইমেনশনাল প্লেনে এক্স ওয়াই এবং জেড যে আমরা আঁকবো সেই আঁকার কায়দাটা কেমন। তুমি এই তিনটে যে আমি অ্যাক্সিস আঁকলাম মিউচুয়ালি পারপেন্ডিকুলার, ফার্স্ট অফ অল দেখে মনে হচ্ছে না যে এটা পারপেন্ডিকুলার, কিন্তু না এটা পারপেন্ডিকুলার, কারণ 3D প্লেন, তা 3 ডাইমেনশনাল প্লেনের জন্য এটা পারপেন্ডিকুলার। কি বলছেন স্যার, এটাও হচ্ছে পারপেন্ডিকুলার? হ্যাঁ এটাই পারপেন্ডিকুলার এবং এটাও পারপেন্ডিকুলার, তিনটেই একে অপরের সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এবারে তিনটে অ্যাক্সিসের মধ্যে তুমি যে কোনো একটাকে এক্স, যে কোনো একটাকে ওয়াই, যে কোনো একটাকে ওয়াই প্রথমে বলতে জেড বলতেই পারো, যে কোনো একটাকে। আমি যদি বলি যে এটাকে যদি এক্স, যদি এই মুহূর্তে এটাকে এক্স বলা হয়ে যাবে তখন কিন্তু আর যে কোনো একটাকে ওয়াই জেড করে দেওয়া যাবে না। এক্স এর সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে কোনটা, এই অ্যাক্সিসটা, তাহলে এটা কি আমাকে ওয়াই করতে হবে, আর তার সঙ্গে কোনটা আসছে ওপরের দিকে, এটা হয়ে গেল জেড। এটা করতে হবে এক্স, এটা ওয়াই, এটা জেড। তোমার যদি মনে হয় যে না স্যার আমি যদি এটাকে এক্স করতাম, হ্যাঁ করতে পারতে, এটাকে এক্স করলে আমাকে এটাকে তখন ওয়াই করতে হতো, কারণ এক্স এর সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে ওয়াই আসছে, আর তার সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে তখন করতে হতো তোমার জেড। আর পরে থাকলো যদি আমাকে এটাকে এক্স করতাম, হ্যাঁ করা যেত, এটাকে এক্স করলে তাহলে এটাকে করতে হতো আমাদের ওয়াই, আর এটাকে করতে হতো তখন হচ্ছে আমাদের জেড। তাই যে কোনো একটাকে আমরা ইনিশিয়ালি এক্স ওয়াইজ এক্স বলতেই পারি, কিন্তু সেই অ্যাকর্ডিংলি আমাকে ওয়াই জেড আনতে হবে। তো ফর সিম্পলিসিটি আমরা এই মুহূর্তে আমি বলছি মনে করা যাক এটা হচ্ছে আমাদের এক্স, প্রথমে যেটা লিখেছিলাম এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে আমাদের জেড। তাহলে এক্স ওয়াই জেড প্লেনে যদি কোনো একটা পয়েন্ট পি থাকে এবং তার কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই কমা জেড হয়, তাহলে অরিজিনের রেসপেক্টে, অরিজিন থেকে পি পর্যন্ত যোগ করে যে ভেক্টরটা পাওয়া যাবে লেট ইট বি এ। আবার রিপিট করছি, 3D প্লেনে একটা পয়েন্ট পি আছে যার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই কমা জেড, এবং সেটার অরিজিনের রেসপেক্টে অরিজিন যোগ করলে যে ভেক্টরটা পাওয়া গেল ও থেকে পি এর দিকে, ও থেকে স্টার্ট হয়ে এ এর দিকে, মানে এ তে হচ্ছে আমাদের হেডটা আছে আর অরিজিনে হচ্ছে তোমার টেল আছে, তাহলে এ ইকুয়াল এ পয়েন্ট এ ভেক্টরটা হয়ে গেল কতভাবে আমরা আনবো পি পয়েন্টে কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে এ ইকুয়াল টু কি লিখবো, এ এর ভেক্টরটা ইকুয়াল টু এক্স, মানে এক্স এর দিকের ভেক্টরটার কত ভ্যালু এক্স। তাহলে আবার ট্রায়াঙ্গেল লয়ের সাহায্যে নিয়ে করতে পারি, কিন্তু এখানে ভিডিওটাকে হয়তো বড় করছি না। তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট এক্স যখন থাকবে তাহলে আই ক্যাপ এক্স, কেননা এক্স এর দিকে ইউনিট ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই এর সঙ্গে কি আছে জে, ওয়াই বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ, আর জেড এর দিকে কত হবে তাহলে কে ক্যাপ জেড। এই হচ্ছে যে কোনো ভেক্টরে যদি আমাদের কোঅর্ডিনেট বলে দেওয়া থাকে তাহলে অরিজিনের রেসপেক্টে মেক শিওর এখানে ফুট বা টেল অফ দি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার অরিজিনে, তাহলে এ ইকুয়াল টু আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড। এবার যদি হেড মানে এটা যদি অন্য কোনো পয়েন্ট হয় অরিজিন বাদ দিয়ে, যেটা এখানে বলা হয়েছে যে পার্টিকেল মুভস ফ্রম পি টু কিউ, পি পয়েন্ট থেকে স্টার্ট করেছে পার্টিকেলটা, এটা পি, তার কোঅর্ডিনেট বলে দেওয়া আছে লেট ইট বি, আমি প্রথমে একটুখানি লিস্টটা বলে দিই, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান আছে, আর যে পয়েন্টে ওটা যাচ্ছে পি থেকে কিউ এর দিকে ডিরেকশন সেটা হচ্ছে কিউ, তার কোঅর্ডিনেট হচ্ছে এক্স টু কমা ওয়াই টু কমা জেড টু। যদি এরকম হয় তাহলে এই পি কিউ ভেক্টরটা কত হবে, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে এখানে চেয়েছে, মানে অ্যাকচুয়ালি পি কিউ ভেক্টরটা সেটা যদি আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি এস কত হবে, তার ডিসপ্লেসমেন্ট এস ইজ ইকুয়াল টু পি থেকে স্টার্ট হয়ে কিউ এর দিকে যাচ্ছে, তাই জন্য পি থেকে স্টার্ট হয়ে কিউ এর দিকে পি কিউ ভেক্টর। এটাকে পেতে গেলে আমরা একটা আরবিট্রারি অরিজিন ড্র করে নিই, এই হচ্ছে আমাদের অরিজিন, অরিজিনের সঙ্গে এই পি পয়েন্ট যোগ করে দিলাম, এটা মুছে দিচ্ছি, অরিজিনের সঙ্গে পি পয়েন্ট যোগ করে দিয়েছি, এটা মনে করা যাক আমরা বলছি আর সাফিক্স এ পি, পজিশন ভেক্টরটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এখানে এ যেটা বলা হয়েছে এটাকে আর দিয়ে অ্যাকচুয়ালি ইউজ করা হয় যে কোনো পয়েন্টের পজিশন ভেক্টর আর ইকুয়াল টু আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস ক্যাপ জেড। এবং আর যদি পজিশন আর ভেক্টরটা যদি এরকম দেওয়া থাকে তাহলে তুমি রিভার্স অর্ডারও বলতে পারবে যে পজিশন ভেক্টরটা হবে তাহলে এক্স ওয়াই জেড। ওকে, তাহলে অরিজিনাল রেসপেক্টে পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, z1, যদি হয় তাহলে rp ইকুয়াল টু কি দাঁড়াবে, তাহলে ip ইকুয়াল টু i ক্যাপ x1 প্লাস j ক্যাপ y1 প্লাস k ক্যাপ z1।
আবার একই রকম স্টার্ট করেছি ও থেকে শেড করব পি এর দিকে, আর এখানে স্টার্ট করব ও থেকে আবার কিউ এর দিকে যদি যাওয়া যায়, এটাকে রিপ্রেজেন্ট করছি মনে করা যাক আর কিউ। তাহলে এটাও একই রকম হবে আই ক্যাপ এক্স টু প্লাস জে ক্যাপ ওয়াই টু প্লাস কে ক্যাপ জেড টু। আশা করছি একদম পরিষ্কার হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাহলে আর পি পেয়ে গেলাম, আর কিউ পেয়ে গেলাম। ট্রায়াঙ্গেল ল ইউজ করব, তাহলে তিনটে ভেক্টর আমরা পেয়ে গেছি। তাহলে কোনটা প্লাস কোনটা ইকুয়াল টু কোনটা? আবার আমরা বলেছিলাম কি যে ভেক্টরের হেডের সঙ্গে কোনো একটা ভেক্টর টেল যোগ করা আছে তারা একই অর্ডারে আছে এবং তাদেরকে যোগ করলে অন্যটা পাওয়া যাবে। তাহলে এখানে আরপি শেষ হচ্ছে, আরপির হেড হচ্ছে এখানে, আর এস এর টেল হচ্ছে এখানে। তাহলে আরপি আর এস, আরপির হেডের সঙ্গে এস এর টেল অ্যাড হয়েছে, তাহলে আরপি আর এস সেম অর্ডারে আছে, আর আর কিউটা তাহলে অপোজিট অর্ডারে আছে। তাহলে এখান থেকে আমাদের চলে এলো আরপি প্লাস এস ইকুয়াল টু দাঁড়িয়ে গেল আর কিউ। তাহলে এখান থেকে এস ইজ ইকুয়াল টু আর কিউ মাইনাস আর পি। এখানে একটা জিনিস নোট করে নাও যে যখন পি থেকে কিউ এর দিকে কোনো ভেক্টরের ডিরেকশনটা হবে তখন ফাইনাল পয়েন্ট কোনটা? কিউ পয়েন্ট। তাই প্রথমে আর কিউ মাইনাস ইনিশিয়াল পয়েন্ট আর পি। তাহলে এস ইকুয়াল টু আর কিউ মাইনাস আর পি। তাহলে আর কিউ মাইনাস আর পি, আর কিউ এর ভ্যালু লিখে ফেলি আই ক্যাপ এক্স টু প্লাস জে ক্যাপ ওয়াই টু প্লাস কে ক্যাপ জেড টু মাইনাস আই ক্যাপ আর ওয়ান এক্স ওয়ান প্লাস জে ক্যাপ ওয়াই ওয়ান প্লাস কে ক্যাপ জেড ওয়ান। এবারে মাইনাস করার সময় একটা নিয়ম আছে, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ মাইনাস, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ মাইনাস, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ মাইনাস। তাহলে এখানে আই ক্যাপের সঙ্গে এখানে এক্স টু আছে মাইনাস জি এক্স ওয়ান আছে, তাহলে আই ক্যাপ এক্স টু মাইনাস এক্স ওয়ান জে ক্যাপ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস কে ক্যাপ জেড টু মাইনাস জিরো। এই হয়ে গেল আমাদের এস ভেক্টরটা কি করে নির্ণয় করতে হয় সবটা, মানে কি করে পাওয়া গেল। তাহলে আই ক্যাপের সঙ্গে আবার এক্স টু মাইনাস এক্স ওয়ান আছে, মানে যেখানে যাচ্ছে যে পয়েন্টে যাচ্ছে সেটা মাইনাস যেদিকে ছিল ইনিশিয়াল সেটা সবসময়ের জন্য ফাইনাল মাইনাস ইনিশিয়াল, জে ক্যাপের সঙ্গে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কে ক্যাপের সঙ্গে ফাইনাল মাইনাস ইনিশিয়াল অ্যান্ড সো অন চলতে থাকবে। এবার প্রবলেমটা করা যাক। এই পোর্শনটা তোমরা নোট ডাউন করে নিয়ে আমি প্রবলেমটা করি, মুছে দিচ্ছি। তাহলে এখানে পয়েন্টটা যাচ্ছে পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টের দিকে, তাহলে এখানেও আমাদের আসবে হচ্ছে আর কিউ মাইনাস আর পি 2 3 5। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে আর পি ইকুয়াল টু 2 আই ক্যাপ 3 প্লাস 3 জে ক্যাপ, কে এর সঙ্গে জেড এর দিকে আছে 5, তাহলে 5 কে ক্যাপ, আর কিউ ইজ ইকুয়াল টু বা আর কিউ ইকুয়াল টু কত লিখবো তাহলে 3 আই ক্যাপ, এখানে আছে 4 তাহলে 4 জে ক্যাপ, এখানে আছে 5 তো 5 কে ক্যাপ। তাহলে আমার দরকার হচ্ছে এস ভেক্টর যেটা কিনা পি থেকে কিউ এর দিকে যাচ্ছে, তাহলে আর কিউ মাইনাস আর পি, এটাকে এটা দিয়ে মাইনাস করছে, একটু মনে মনে করে দেখো 3 আই ক্যাপ 3 আই ক্যাপ মাইনাস দিয়ে 2 আই ক্যাপ আছে, এবার 3 মাইনাস 2 তাহলে শুধুমাত্র আই ক্যাপ, এখানে 4 আই ক্যাপ আছে 4 জে ক্যাপ আছে 3 জে ক্যাপ আছে, আবার শুধুমাত্র একটা 4 শুধুমাত্র 1 জে ক্যাপ, মানে 4 মাইনাস 3 1 1 আর লিখতে হয় না, শুধুমাত্র আই ক্যাপ লিখলেই হয়, আর প্লাস 5 ক্যাপ কে ক্যাপ মাইনাস এখানে 5 কে ক্যাপ মাইনাস করলে 0, তাহলে কে ক্যাপ বলে কিছু নেই। তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট কত হয়ে গেল? সি আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এখানে প্রশ্নে একটা কথা বলি যে এস ভেক্টর একটু আগে যেটা পাওয়া গেল বা আর কিউ মাইনাস আর পি পেয়ে আর কিউ মাইনাস আর পি এটা ইকুয়াল টু পেলাম আই ক্যাপ ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস জে ক্যাপ ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস কে ক্যাপ ইন্টু জেড টু মাইনাস জেড ওয়ান। এর ম্যাগনিটিউড ইকুয়াল টু কি হবে? ম্যাগনিটিউড ইকুয়াল টু করতে গেলে একটু আগে যে বলা হয়েছিল আই ক্যাপের কোএফিশিয়েন্ট টু ডাইমেনশনাল ফ্রেমে দেখলাম যে ম্যাগনিটিউড মানে হচ্ছে আই ক্যাপের সঙ্গে যে থাকবে তার স্কোয়ার কোএফিশিয়েন্টের স্কোয়ার, আই ক্যাপের কোএফিশিয়েন্টের স্কোয়ার প্লাস জে ক্যাপের কোএফিশিয়েন্টের স্কোয়ার হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার প্লাস কে ক্যাপের কোএফিশিয়েন্ট হচ্ছে তোমার জেড টু মাইনাস জেড ওয়ান তার স্কোয়ার। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড পার্টটা। ফিরে আসছি নেক্সট প্রবলেম নিয়ে। দেখো এরকম একটা ফিগারে তোমাদের দেওয়া আছে যে এটা একটা কিউব, তার প্রত্যেকটা সাইড হচ্ছে এ করে, তাহলে এ বি ও ডি এর সেন্ট্রাল পয়েন্ট থেকে বিইএফও
এটা এফ, বিই সরি এটা এফ, বিই এফ ও, এর যে এই যে প্লেনটা বিই এফ ও যেটা এর ফ্রন্ট পিছনের দিকে আছে, তাহলে সেই পয়েন্টের সেন্ট্রাল পয়েন্ট, এই যে জি থেকে এর মিড পয়েন্টটা হচ্ছে এইচ, তাহলে জি থেকে এইচ পর্যন্ত যে ভেক্টরটা কাজ করছে তার ভ্যালু কত, জিই ভেক্টর জিএইচ ভেক্টরটা কত হবে। তো আবার আমাদের আগের যেখান থেকে যেছিলাম, তো যে পয়েন্ট থেকে যাওয়া হয়েছে আর যেই পয়েন্টে যাওয়া হয়েছে প্রত্যেকটা পয়েন্টের যদি কোঅর্ডিনেট আমরা জানতে পেরে যাই তাহলে আমরা করে ফেলতে পারবো। তাহলে জি পয়েন্টের কোঅর্ডিনেট পেতে গেলে জি পয়েন্ট খেয়াল করে দেখো জিটা কোথায় আছে, যেটা হচ্ছে এক্স জেড প্লেনে আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস, আর এক্স জেড প্লেনে আছে। এক্স জেড প্লেনে থাকা মানে হচ্ছে ওয়াই জিরো হবে, খুব সিম্পল কথা। এক্স জেড প্লেন এবং যেটা কিনা পাসিং থ্রু অরিজিন, তাহলে তার ওয়াই কোঅর্ডিনেট জিরো হবে। তাহলে থাকবে কি কি, জি পয়েন্টে পৌঁছতে গেলে আমাদের এক্স বরাবর কিছুটা আসতে হচ্ছে, কতটা আসবো, যদি প্রত্যেকটা সাইড এ করে তার মিড পয়েন্ট আছে, তার মানে এই ডিসটেন্সটা হচ্ছে a বাই টু। তাহলে এখান থেকে একটা পারপেন্ডিকুলার যদি ড্র করে দিই, এটা হচ্ছে আমাদের a বাই টু, তাহলে এটা যদি a বাই টু হয় তাহলে x এর দিকে আসতে হচ্ছে a বাই টু। তাহলে আমাদের ও জি ভেক্টরটা যদি পেতে চাই বা ও জি কোঅর্ডিনেট, এটা a বাই টু, y তো জিরো, আর তারপর আবার z এর দিকে যেতে হচ্ছে কতটা, সিম্পল a বাই টু। তার মানে জি পয়েন্টের কোঅর্ডিনেট ইকুয়াল টু কত পেয়ে গেলাম, x হচ্ছে a বাই টু, y জিরো, আবার z হচ্ছে তোমার a বাই টু। তাহলে জি পয়েন্ট পেয়ে গেলাম। নেক্সট পেতে হবে এইচ পয়েন্ট। এইচ পয়েন্ট আছে এই যে সামনের প্লেনটা যে দেখতে পাচ্ছ উল্টো দিকে, সেটাও কিন্তু পাসিং থ্রু অরিজিন, এবং সেটা কোন প্লেন, ওয়াই জেড প্লেন। ভালো করে খেয়াল করো, এই প্লেনটার কথা বলা হয়েছে, এই প্লেনটা পিছনে যেটা আছে এই প্লেনটা অবভিয়াসলি অরিজিন দিয়ে গেছে, তাহলে এই প্লেনটার মধ্যে দিয়ে আমাদের অরিজিন দিয়ে যাওয়ার জন্য এক্স কোঅর্ডিনেট কিছু নেই এখানে আবার। তাহলে এইচ ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেন পাসিং থ্রু অরিজিন, আর এটা হচ্ছে আমাদের ওয়াই জেড প্লেন পাসিং থ্রু অরিজিন। তার মানে এখানে হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু জিরো, আর এখানে দাঁড়াবে হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো। এটাও যেতে গেলে এইচ পয়েন্টে মিড পয়েন্ট, তাহলে প্রথমে হচ্ছে এক্স হচ্ছে আমাদের জিরো, ওয়াই বরাবর কতটা যাব, এটাও মিড পয়েন্ট আছে, তাহলে আবার এটা a বাই টু, আর ওয়াই জেড এর দিকে কতটা যাব, আবার প্লাসই যাব, উপরের দিকেই যাব, তাহলে a বাই টু। তাহলে আমার দরকার জি থেকে এইচ, জি এইচ ভেক্টরটা। তাহলে জি এইচ ভেক্টর মানে হচ্ছে প্রথমে এইচ এর কোঅর্ডিনেট আসবে, তারপর জি এর গুলো আসবে। তাহলে এইচ এর প্রথমে কি আছে, জিরো, আর এদিকে কেটে মাইনাস এর a বাই টু, এত আই ক্যাপ, প্লাস এখানে আছে a বাই টু এইচ এ জেড এর জায়গায় মানে ওয়াই এর জায়গায়, আর এখানে কত আছে, জিরো। প্রথমে আমি এইচ গুলো লিখছি, পরে জি গুলো লিখছি, এত জে ক্যাপ, আর কে ক্যাপের সঙ্গে a বাই টু, দুটি a বাই টু, তাহলে হয়ে গেল কত, a বাই টু মাইনাস a বাই টু, এত কে ক্যাপ। তাহলে এটা দাঁড়িয়ে গেল মাইনাস a বাই টু আই ক্যাপ, আর এটা হয়ে গেল প্লাস a বাই টু জে ক্যাপ। তাহলে এখান থেকে a বাই টু কমন নিয়ে নিতে হবে, যেমন করে আমাদের প্রবলেমগুলো আছে। তাহলে জে ক্যাপে প্লাস আর আই ক্যাপে মাইনাস, তাহলে জে ক্যাপ মাইনাস আই ক্যাপ, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বড় প্রবলেম। আচ্ছা, ভেক্টর সংক্রান্ত এবার লাস্ট আমাদের দুটো টপিক অ্যাকচুয়ালি পড়ে আছে। একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্ট কত রকমের হয়, দু রকমের হয়, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্টটাকে আমরা ডট প্রোডাক্ট বলি। কেন, ডট প্রোডাক্টের পরে দুটো ভেক্টরের মধ্যে যখন আমরা ডট প্রোডাক্ট করব তখন যেটা পাবো আলটিমেটলি দ্যাট উইল বি স্কেলার কোয়ান্টিটি। আর ক্রস প্রোডাক্টটাকে বলা হয়ে থাকে ভেক্টর প্রোডাক্ট। কেন, তার কারণটা হচ্ছে ক্রস প্রোডাক্টের পর আমরা যেটা পাবো যে ভেক্টরটাকে, মানে যেটা পাবো সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এবং কখন কোন প্রবলেম করতে গেলে আমরা ডট প্রোডাক্টের সাহায্য নেব কি ক্রস প্রোডাক্টের সাহায্য নেব, একটা ছকের মধ্যে দিয়ে পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, তাহলে ফার্স্ট ভেক্টর প্রোডাক্ট। একটা হচ্ছে ডট প্রোডাক্ট, রিপ্রেজেন্টেড বাই দুটো ভেক্টর যদি হয় এ ডট মাঝখানে আছে এবং হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট। এটা রিপ্রেজেন্ট করা হবে এ ক্রস বি দিয়ে। এটা হচ্ছে ডট প্রোডাক্ট, ব্র্যাকেটে দিলাম, এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আর এর ক্রস প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি।
এ ক্রস বি হচ্ছে ভেক্টর। এ ডট বি ডেফিনেশন কি একটু ছবিটা আঁকি দুটো ক্ষেত্রেই। এটা হচ্ছে ভেক্টর এ আর এ হচ্ছে আরেকটা ভেক্টর বি। এদের মাঝের অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এ ডট বি ডেফিনেশন বলছে এ এর ম্যাগনিটিউড ইন্টু বি এর ম্যাগনিটিউড এবং এদের মাঝের অ্যাঙ্গেলটা থিটা, তার কস অপারেশন। তাহলে মড এ মড বি ইন্টু কস থিটা। এটা স্কেলার কোয়ান্টিটি, এর কোনো ডিরেকশন নেই কমপ্লিটলি, এটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউড। আর এ ক্রস বি কি? এ ক্রস বি পেতে গেলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু মড এ মড বি ওই সাইন থিটা, কিন্তু একটা ডিরেকশন থাকবে। একো ডিরেকশনটা কি করে বের করতে হয় দেখে ফেলি। প্রথমে এ ভেক্টর আছে, তারপর বি ভেক্টর আছে। তাহলে এ ভেক্টরের দিকে প্রথমে হাতটা রাখি। এ ভেক্টরের দিকে হাতটাকে চারটে আঙ্গুল, হাতের পাশ ডান হাত রাইট হ্যান্ড থাম্ব রুল আমরা এটাকে বলি। তা চারটে আঙ্গুলকে রাখবো হচ্ছে এ এর দিকে। এবার চারটে আঙ্গুলকে এ এর দিকে কত রকমের রাখা যায়? এইভাবেও রাখা যায়, এইভাবেও চারটে আঙ্গুল রাখা যায়, আবার এরকম ভাবেও রাখা যায়। কিন্তু কোনটা অ্যাপ্রোপ্রিয়েট এ ক্রস পেতে গেলে সেটা হচ্ছে যাতে করে তুমি হাতটা মুঠো করলে, হাতটাকে যদি মুঠো করা হয় বি এর দিকে যাওয়া যায়। হাতটা মুঠো করে তুমি বি এর দিকে যেতে পারবে, এমনভাবে তোমাকে হাতটাকে রাখতে হবে এ ক্রস বি। আমি এই দিকটা দিয়ে আবার একটু আঁকছি। তাহলে এটা যদি আমাদের এ হয়, এদিকে যদি বি হয়, তাহলে কোনভাবে রাখলে হাতটাকে তুমি বি এর দিকে যেতে পারবে? চারটে আঙুলকে যদি এইভাবে রাখা হয় তাহলে হাতটা মুঠো করলে তুমি দেখো বি এর দিকে যাবে। তাহলে আমাদের হাতটাকে চারটে আঙুলকে এইভাবে প্রথমে রাখতে হবে। তাহলে মুঠো করার পর বুড়ো আঙুল কোন দিকে? বোর্ড থেকে বাইরের দিকে আছে। তাহলে এটা হবে এ ক্রস বি ডিরেকশন। আশা করি বোঝা গেল। যদি আমাদের এমন হতো এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি, এইভাবে যদি রাখা থাকতো তাহলে এ ক্রস বি কোন দিকে হতো? তখন দেখো হাতটা যদি এইভাবে রাখতাম, হাত মুঠো করে কোনোভাবেই আমি বি এর দিকে পৌঁছতে পারছি না, তখন হাতটাকে ঘুরে নিতে হতো। এটা হচ্ছে এ আর বি হচ্ছে তোমার এ থেকে প্রথমে বি এর দিকে যাচ্ছে, হাত মুঠো করে বি এর দিকে যাওয়া যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। বুড়ো আঙুল কোন দিকে আছে? বুড়ো আঙুল বোর্ডের ভেতরের দিকে আছে। তাহলে এ ক্রস বি তাহলে এই ক্ষেত্রে হচ্ছে বোর্ডের ভেতরের দিকে, আর এই ক্ষেত্রে হচ্ছে বোর্ড থেকে বাইরের দিকে। যখনই বোর্ড থেকে বাইরের দিকে হবে তখন আমরা সেটাকে ডট দিয়ে রিপ্রেজেন্ট করব, ভেক্টরটা ডট বাইরের দিকে আসছে। আর যখন বোর্ডের ভিতরের দিকে যাবে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ক্রসের মতো করে। ব্যাপারটা খুব ইজি। ব্যাপারটা হচ্ছে একটা তীর, মহাভারত বা রামায়ণ তোমরা নিশ্চয়ই দেখেছো। যখন তীর যখন তোমার দিকে আসবে, মানে বোর্ড থেকে তোমার দিকে আসবে, তখন তুমি শুধুমাত্র কিন্তু এই তীরটা যদি হয় তখন তুমি এই ডটটা দেখতে পাচ্ছ, তোমার দিকে যে ডট আসছে। সেই জন্য বোর্ড থেকে যখনই তোমার কিছু বাইরের দিকে আসে তখন ডট, বা তোমাদের খাতার থেকে যদি বাইরের দিকে আসে তাহলে ডট। আর খাতার ভিতরের দিকে যদি যায়, এর খাতার ভিতরের দিকে আছে, তাহলে এখানে তখন তীরের ক্ষেত্রে যেটাকে ধরে টানা হয় তাহলে ক্রস, সেই জন্য ক্রসের মতো হয়। তাহলে এই হচ্ছে ডট আর ক্রস, মানে ক্রস প্রোডাক্টের ডিরেকশন বোঝানোর জন্য। এবার আমরা কখন কোনটা ইউজ করব, কখন ডট প্রোডাক্ট ইউজ করব, কোন প্রবলেমের জন্য ক্রস প্রোডাক্ট ইউজ করব সেটা। ফার্স্ট, যখনই তোমাকে বলবে যে দুটো ভেক্টর কি পারপেন্ডিকুলার কিনা বলো, বা কোন কন্ডিশনের জন্য দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হবে, তখনই আমাকে ডট প্রোডাক্টকে স্মরণ করিও। কেন? তার কারণটা হচ্ছে থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার, মানে কি এ আর বি এর মাঝের অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা। তা থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে cos 90 কত হয়? 0। তার মানে a ডট বি 0 হয়ে যাবে। তাহলে অ্যাপ্লিকেশন লেভেলে প্রথমেই হচ্ছে ফর পারপেন্ডিকুলার ভেক্টর, যদি দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হয়, দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের জন্য a ডট বি ইকুয়াল টু 0 হয়ে যাবে। মানে যখনই দুটো ভেক্টরের মধ্যে পারপেন্ডিকুলার কেস যখনই দেখবে তখন ভাবে a ডট বি করতে হবে। আর একটা কেস, যদি বলে a আর b এর মাঝের অ্যাঙ্গেল বের করো, অ্যাঙ্গেল বিটুইন a and b অ্যাঙ্গেল, তখন আমাকে a ডট বি বের করতে হবে। মানে এখানে অবশ্য a ডট বি ভ্যালু 0 হবে না, কিন্তু কিভাবে বের করতে হবে, মানে আমি খালি বলতে চাইছি এখানে কখন কোনটা ইউজ করবে। যে যখনই বলবে দুটো ভেক্টরের মাঝে অ্যাঙ্গেলটা বের করো তখনও তুমি a ডট বি ব্যবহার করবে। আর 3 নম্বর হচ্ছে প্রজেকশন অফ a on b or b on a। এই তিনটে কেস যখনই আমাদের আসবে তখনই তোমাকে ডট প্রোডাক্ট করতে হবে। ক্রস প্রোডাক্ট কখন করবো স্যার? তাহলে যখনই বলবে দুটো ভেক্টর প্যারালাল, যদি বলে a is parallel to b বা a is anti parallel to b, এই প্যারালাল এবং অ্যান্টি প্যারালাল নিয়ে আমার একটা সেপারেট ভিডিও আছে, তোমরা ফিজিক্স স্কুলে পেয়ে যাবে। তাই এটা ডিটেলসে বলছি না। যে দুটো ভেক্টর যখন প্যারালাল হয় বা দুটো ভেক্টর যখন অ্যান্টি প্যারালাল হয় তখনই আমাদের a ক্রস বির ভ্যালু 0 হয়ে যায়। তার মানে a ক্রস বি যদি 0 হয় তাহলেই আমরা বলবো হচ্ছে দুটো ভেক্টর প্যারালাল অর অ্যান্টি প্যারালাল। এখানে 0-এর মাথায় ভেক্টর দিচ্ছি একটি কারণে, কারণ সমান চিহ্ন দিয়েছি, তাই সমান চিহ্নের বাঁ দিক আর ডান দিকের
ব্যাপারটা সমান হওয়া উচিত। তা সমান চিহ্নের বাঁ দিকে মাথায় ক্রস প্রোডাক্ট দেওয়া আছে, তার মানে ক্রস মানে ভেক্টর, আর ডান দিকে যদি জিরো শুধু লিখি তাহলে সেটা হয়ে যাবে স্কেলার। কিন্তু ডান দিকটা স্কেলার, বাঁ দিকটা ভেক্টর পসিবল নয়, তাই জিরোর মাথায় ভেক্টর দিয়ে দেওয়া হলো এবং এটাকে বলে নাল ভেক্টর। আচ্ছা, আর কখন বের করব? আর যদি ট্রায়াঙ্গেল বা প্যারালেলোগ্রামের এরিয়া বের করতে বলা হয়, তাহলে আমাদের ক্রস প্রোডাক্টের শরণাপন্ন হতে হবে, মানে ক্রস প্রোডাক্ট ছাড়া এই প্রবলেমটা করতে পারা যাবে না। তাহলে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট কখন কোনটা ইউজ করব নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এবার ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট করবো কি করে, বা এই কেস যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সাইন লিখলেন, তাহলে সেটা একটুখানি ইলাবোরেটলি কয়েকটা প্রবলেম দিয়ে বলে দিন। হ্যাঁ, বলে দেবো। সেটা হচ্ছে কি, ফার্স্ট এ দুটো ভেক্টর তোমাকে বলে দেওয়া আছে, মনে করা যায় দুটো ভেক্টর এ ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ। আর একটা ভেক্টর বলে দেওয়া আছে ভেক্টর বি ইজ ইকুয়াল টু মাইনাস 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস আলফা k ক্যাপ। বলছে ফাইন্ড দি কন্ডিশন বা ফাইন্ড দি ভ্যালু অফ আলফা, ফাইন্ড দি কন্ডিশনে লিখছি, so that vector A is perpendicular to vector B। তাহলে আবার পারপেন্ডিকুলার কেস বলা হয়েছে, তার মানে আমাকে এখানে ডট প্রোডাক্ট করতে হবে। তা ডট প্রোডাক্ট করার জন্য দেখো সিম্পলেস্ট ওয়ে ডট প্রোডাক্ট আমরা কি করে করতে পারি, কিভাবে ডট প্রোডাক্ট করা হয়। যেহেতু এটা ওয়ান শটের মধ্যে করছি, ইলাবোরেটলি বলছি না, কিন্তু তাও যতটা সম্ভব বলা যায়। তাহলে একটু আগে বললাম যে A ডট B is equal to mod of vector A into mod of vector B into cos theta। তাহলে এখানে cos theta is equal to 90 ডিগ্রি, কারণ পারপেন্ডিকুলার। তাহলে ইন দ্যাট কেস আমরা এখানে বলবো A ডট B is equal to 0। এবার A ডট B, প্রথমে A এর ভ্যালুগুলো লিখবো, ডট দেব, B এর ভ্যালুগুলো লিখে ফেলবো। ডান দিকটা তো 0 আছে, দেখো A এর কে আছে 2i ক্যাপ, B এর সঙ্গে আছে 3j ক্যাপ, আর এখানে আছে 8k ক্যাপ। ডট দিয়ে মাইনাস 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস আলফা k ক্যাপ। ডট প্রোডাক্ট করবো, সিম্পল। তোমার দরকার হচ্ছে i এর সঙ্গে এখানকার i কে জাস্ট মাল্টিপ্লাই, এখানকার j এর সঙ্গে এখানকার j কে মাল্টিপ্লাই, এখানে k এর সঙ্গে এখানকার k কে মাল্টিপ্লাই। তাহলে এখানে i এর সঙ্গে আছে 2 আছে, এখানে i এর সঙ্গে আছে -4, তাহলে 2 কে -4 দিয়ে মাল্টিপ্লাই করো -8। মেক শিওর এখানে শুধু -8ই হবে, কারণ স্কেলার, এখানে কিন্তু কোনো i ক্যাপ j ক্যাপ থাকবে না, শুধুমাত্র -8। এই অপারেশন হলো j এর সঙ্গে j এর সঙ্গে 3 আছে, j এর সঙ্গে 4 আছে, তো 3 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 12 প্লাস 12, এখানে +8, এখানে আছে প্লাস আলফা, তাহলে হচ্ছে +8 আলফা, ডান দিকটা ইকুয়াল টু 0। ব্যাস, এখান থেকে আলফা বের করব। তাহলে -8 + 4 মানে হচ্ছে +8 আলফা ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু -8 গেল। নেক্সট টাইপের প্রবলেম, find the angle between I cap plus j cap and j cap plus k cap। দুটো ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল বের করা। তাহলে এখানে কি করব, এই ধরনের কেসগুলোতে ধরে নিই একটা ভেক্টর a, তাহলে a ইকুয়াল টু i cap plus j cap, আর একটা ভেক্টর ধরে নিচ্ছি b ইকুয়াল টু j cap plus k cap। তাহলে এখান থেকে যখন এই দুটো ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল বের করতে হয় ডট প্রোডাক্ট, তাহলে a ডট b ইকুয়াল টু হচ্ছে mod a ইনটু mod b ইনটু cos থিটা। আবার i এর সঙ্গে লিখে ফেলি, i এর মধ্যে আছে i ক্যাপ প্লাস j ক্যাপ, ডট দিয়ে b এর সঙ্গে আছে হচ্ছে j ক্যাপ প্লাস k ক্যাপ ইকুয়াল টু mod a। যে কোনো ভেক্টর মড বের করার কায়দা হচ্ছে কি, i এর কোএফিসিয়েন্ট এখানে আছে 1, তাই 1 স্কয়ার, প্লাস j এর কোএফিসিয়েন্ট এখানে আছে 1, তাই এগেইন 1 স্কয়ার, b এর সঙ্গে আবার j এর সঙ্গে কে আছে 1 স্কয়ার, k এর সঙ্গে কে আছে 1 স্কয়ার ইনটু cos থিটা। মানে প্রত্যেকটা i j k প্রত্যেকটা কোএফিসিয়েন্ট যেগুলো আছে তাকে স্কয়ার করে অ্যাড করে রুট করে দেবো। তাহলে এখানে i আর j ছিল, k ছিল না, তাই k এর জন্য এখানে নেই, এখানে j আর k আছে তাই i নেই।
তাই দুটো করে টার্ম এসছে এখানে। বেশ, নেক্সট আই এর সঙ্গে এখানে আই কে ডট করতে বলা হলো। ডট প্রোডাক্টের সময় কিন্তু আই এর সঙ্গে এখানে 1 আছে, কিন্তু আই এর সঙ্গে এখানে আই নেই, কারণ আই এর কোএফিসিয়েন্ট 0। তাহলে 1 কে 0 দিয়ে মাল্টিপ্লাই করলাম 0। জে এর সঙ্গে এখানে আছে 1, জে এর সঙ্গে এখানেও কত আছে, কিছু নেই, মানে 1 আছে, তাই আবারটা 1। এখানে কে নেই, মানে কে এর সঙ্গে 0 আছে, আর এখানে কে এর সঙ্গে 1 আছে, 0 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে আবার 0। নেক্সট রুট ওভার অফ 1 স্কয়ার বাই রুট স্কয়ার √2, এখান থেকেও আসছে একটা √2 ইনটু cos থিটা। তাহলে এখান থেকে 1 ইজ ইকুয়াল টু 2 cos থিটা, और cos থিটা ইজ ইকুয়াল টু হাফ। cos থিটা হাফ মানে থিটা ইকুয়াল টু 60। তাহলে দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল হয়ে গেল 60 ডিগ্রি। নেক্সট ডট প্রোডাক্টের আরেকটা কি, প্রজেকশন। দেখো প্রজেকশনের প্রবলেম কিরকম ভাবে করতে হয়। Vector A equal to suppose 2i cap plus 3j cap plus 4k cap, और vector B is equal to I cap plus j cap minus k cap. Find projection of vector A on vector B and vector B on vector A. তাহলে ফার্স্ট এই প্রজেকশন ব্যাপারটা কি করে ভাবতে হয়। এই যদি আমাদের এ ভেক্টর হয় আর আরেকটা ভেক্টর হচ্ছে বি, এখানে আমরা করছি এ ভেক্টরটার বি এর উপর প্রজেকশন। মেক শিওর এ ভেক্টরের বি এর উপর প্রজেকশন। তাহলে যার প্রজেকশন এখানে হচ্ছে প্রজেকশন, এটা করছি আমরা প্রজেকশন অফ এ on B, A on B। তাহলে যার প্রজেকশন তার টপ থেকে বা হেড থেকে বি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করে দেওয়া। ফার্স্ট স্টেপ, এ ভেক্টর থেকে বি এর উপর একটা প্রজেকশন, একটা পারপেন্ডিকুলার ড্র করে নেওয়া হলো। তাহলে এই অ্যাঙ্গেলটা ধরে নেওয়া হলো এ আর বি এর মাঝের অ্যাঙ্গেল থিটা। প্রজেকশন কোনটা, প্রজেকশন হচ্ছে এই লেন্থ থেকে, এটাকে যদি আমি ডি বলি, ও থেকে ডি পর্যন্ত এই লেন্থ, এটাই হচ্ছে প্রজেকশন। Projection of A on B is equal to actually x. A থেকে B এর উপর পারপেন্ডিকুলার, D পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, O থেকে D পর্যন্ত এই লেন্থটাই হচ্ছে আমাদের প্রজেকশন অফ A on B। তাহলে x পেতে হবে। তাহলে x এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে AOD, মানে এটার যদি টার্মিনাল পয়েন্টটাকে আমরা A ধরেই নিই যদি, তাহলে AOD এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে x টা হচ্ছে বেস উইথ রেসপেক্ট টু দিস থিটা। তাহলে x বাই এখানে হচ্ছে এই লেন্থটাই হচ্ছে এ ভেক্টরের লেন্থ, তাহলে x বাই a ইকুয়াল টু cos থিটা। তাহলে x ইজ ইকুয়াল টু a cos থিটা। এবার ভেক্টরটা তো পেতে গেলে আমরা কি করলাম, বোথ সাইডকে b দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, যে a b cos থিটা, মার্কেটে বিটাকে নিয়ে এলাম জোর করে। তাহলে a b cos থিটা ডিভাইডেড বাই b। আবার একটু আগে দেখা গেল কত, a b cos থিটা কি হয়, a ডট b হয় না। তাহলে এখানে চলে এলো এটা a ডট b, আর নিচে শুধু b কে এবার একটু কায়দা করে নিলাম ভেক্টর b, একই জিনিস। তার মানে x ইজ ইকুয়াল টু a ডট b ডিভাইডেড বাই mod b, মানে প্রজেকশন অফ a অন b, নিউমারেটরে a ডট b, নিচে কি থাকবে যার উপর প্রজেকশন সেটা, শর্টকাট মেথড। আর যদি বলতো প্রজেকশন অফ b অন a, প্রজেকশন অফ b অন a যদি এটা হতো, তাহলে এটা হয়ে গেল a ডট b অন a, তাই জন্য মড অফ ভেক্টর b। তাহলে প্রবলেম সলভ করা যাক। তাহলে এটা করতে গেলে একটু ব্লু ক্যালিকুলেটর ইউজ করি। দেখো তাহলে আমাদের যাই হোক না কেন a ডট a অন b হোক বা b অন a হোক, আমাদের নিউমারেটরের ভ্যালুটা সেমই আছে, সেটা হচ্ছে a ডট b। তার মানে a ডট বের করতেই হবে। তাহলে ফার্স্ট আমরা দুই ক্ষেত্রের জন্য a ডট b বের করে ফেলি। a ডট b ইকুয়াল টু, তাহলে দেখো প্রজেকশন বের করতে গেলে আমাদের কিন্তু a ডট b লাগছে 2 3 4 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এটা 1 1 মাইনাস 1, তাহলে i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। আবার i এর সঙ্গে 2, এখানে i এর সঙ্গে 1, তাহলে প্লাস 2, i এর সঙ্গে 3, এখানে j এর সঙ্গে প্লাস 3, j এর সঙ্গে প্লাস 1,
3 ইন্টু 1 প্লাস 3, কে এর সঙ্গে প্লাস 4, কে এর সঙ্গে মাইনাস 1 মাইনাস 4, তাহলে এ ডট বি ইকুয়াল টু 2 3 4 1, এ ডট বি ইকুয়াল টু 1 হয়ে গেল। আর দরকার আবার প্রথম পার্টের জন্য এ ডট বি এটা যদি হয় তাহলে 1 ডিভাইডেড বাই মড বি, মড বি ইকুয়াল টু এখান থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে √3, তাহলে আই স্কোয়ার, এটা করি স্টেপটা, এখানে 1 এর সাথে 1 আছে তাহলে 1 স্কোয়ার, জে এর সাথেও প্লাস 1 আছে প্লাস 1 স্কোয়ার, প্লাস কে এর সঙ্গে মাইনাস 1 আছে তাহলে মাইনাস 1 স্কোয়ার, মাইনাস 1 স্কোয়ারও প্লাস 1ই হয় তাহলে 1 প্লাস 1 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 3, তাই √3। আর এটা করলে কত হচ্ছে মড এ ইকুয়াল টু, পরেরটার জন্য লাগবে √2 স্কোয়ার মানে হচ্ছে 4, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 4 স্কোয়ার মানে হচ্ছে আবার 16, তাহলে √29, বাস। তাহলে আমাদের a ডট b দিস ইজ ইকুয়াল টু 1 a অন b, মানে b এর ম্যাগনিটিউড দ্যাট ইজ ইকুয়াল টু b এর ম্যাগনিটিউড কত বের করলাম আমরা, b এর ম্যাগনিটিউড √3, তাহলে 1/√3, আর b অন a আবার a ডট b লাগবে ডিভাইডেড বাই মড a, মড a ইকুয়াল টু 29, তাহলে 1 ডিভাইডেড বাই √29। এখানে একটা কথা অবশ্যই বলবো যে যেহেতু a ডট b বা ডট প্রোডাক্ট স্কেলার, তাই জন্য a ডট b যা হয় b ডট এও কিন্তু তাই হয়, কিন্তু ক্রস প্রোডাক্টের জন্য তাই হবে না। হাত ঘুরিয়ে বলেছিলাম যে a ক্রস b যদি বোর্ড থেকে বাইরের দিকে হয় তাহলে b ক্রস a বোর্ডের ভেতরের দিকে হবে, কিন্তু a ক্রস b বা b ক্রস a দুটোরই ম্যাগনিটিউড পার্টটা সেম, ডিরেকশনটা শুধু আলাদা। তাহলে একটা ছোট্ট যদি বোর্ড লেভেলের বা স্কুলের প্রশ্ন আসে এ ক্রস বি আর বি ক্রস এ এদের মাঝের অ্যাঙ্গেলটা কত, তুমি নিশ্চয়ই বলবে যে এ ক্রস বি যদি বোর্ড থেকে বাইরের দিকে হয়, বি ক্রস বি বোর্ড থেকে ভেতরের দিকে হয়, মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট ক্রস প্রোডাক্টের উপর কিছু প্রবলেম। যেটা একটু আগে বললাম যে এই একটা ভেক্টর যদি আমাদের, এটাকে বলি, এটা যদি আমাদের এ ভেক্টর হয়, এটা যদি আমাদের বি ভেক্টর হয়, মাঝের অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এ ক্রস বি হচ্ছে বোর্ডের বাইরের দিকে, বোর্ড থেকে বাইরের দিকে। একটা গুরুত্বপূর্ণ কথা, এ ক্রস বি যে প্লেনটায় থাকবে, এখানে বোর্ডের প্লেনে আছে, তাহলে এ ক্রস বি যেটা ভেক্টরটা তৈরি হবে সি, সেই সি ভেক্টরটা কিন্তু এ এর সঙ্গে পারপেন্ডিকুলার, বি এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে, বা সি ভেক্টর যেটা কিনা এ ক্রস বি করে পাওয়া গেছে সেটা এ আর বি যে প্লেনটায় থাকবে সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাই একটা ছোট্ট প্রশ্ন আসে যে ভেক্টর সি ইকুয়াল টু যদি এ ক্রস বি হয়, ভেক্টর সি ইকুয়াল টু যদি এ ক্রস বি হয়, তাহলে বলো তো এ ডট সি কত হবে? কোনো এবিসি প্রশ্ন দেয়নি, কিন্তু সহজেই বলা যাবে যেহেতু এটা সি ভেক্টর বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার, আবার এ আর সি তাহলে মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এ ডট সি কত হয়? পারপেন্ডিকুলার ভেক্টর ডট প্রোডাক্ট 0 হয় স্যার, তাহলে এটা 0 হয়ে যাবে। আর বি ডট সি কত হবে তাহলে? ওটাও স্যার 0 হবে। শুধু তাই নয় স্যার, যদি এ আর বি যে প্লেনে আছে, যদি ওই প্লেনেই একটা ভেক্টর ডি থাকে, অন্য একটা ভেক্টর, কিন্তু এ বি যে প্লেনে আছে সেই প্লেনেই আছে, ওই ডি এর কোনো মানে আমরা জানিও না ডি ভেক্টর সম্বন্ধে, কিন্তু ডি ভেক্টরটা খালি এটুকু জানি এ আর বি যে প্লেনে আছে তার সঙ্গে সেই প্লেনেই আছে, তাহলে সি ডট ডি কত হবে? তাও 90 ডিগ্রি হবে, কারণ সি আর ডি এর মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার মানে ইন দ্যাট কেস সি ডট ডি ইকুয়াল টু 0 হবে। এর মাধ্যমে, এই দুটো প্রপার্টির মাধ্যমে তোমরা ক্রস প্রোডাক্ট ক্যালকুলেশন করা আমি একটু শেখাচ্ছি এখন, কিন্তু ক্যালকুলেশনটা ঠিক হয়েছে কিনা তুমি এই মেথড দিয়ে সহজেই বুঝতে পারবে যে এ ডট সি 0 হলে বি ডট সি যদি 0 হয়, তাহলে আমাদের ডট প্রোডাক্ট কোনো বন্ধু কাছ থেকে যদি বলেও দেয় যে এই ডট প্রোডাক্ট অ্যান্সার এটা হবে না, তুমি বলবে না ঠিক আছে আমি যেটা করেছি সেটাই ঠিক, কারণ এ ডট সিও 0 বেরিয়েছে, বি ডট সিও 0 বেরিয়েছে। দেখো তাহলে ক্রস প্রোডাক্ট কি করে ক্যালকুলেশন করতে হবে ফার্স্ট। যে কোনো ভেক্টর a ইজ ইকুয়াল টু বলা হলো 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর ভেক্টর b ইকুয়াল টু বলা আছে 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আমাদের বের করতে হবে বলছে a ক্রস b বের করো। দেখো স্টেপগুলো খেয়াল করো। ফার্স্ট ম্যাথসে এটাকে ডিটারমিনেন্ট সাইন বলে, ডিটারমিনেন্টের মতো করে এঁকে নেওয়া হলো। তারপর আই ক্যাপ একটু গ্যাপ দিয়ে জে ক্যাপ একটু গ্যাপ দিয়ে কে ক্যাপ। প্রথমে এ আছে তাই আই জে কে এর এই কোএফিসিয়েন্ট লিখে ফেলবো। প্রথমে এ আছে তাই এর গুলো প্রথমে লিখবো।
আই ক্যাপের নিচে লিখছি 2, কারণ আই ক্যাপে 2 আছে, জে এর এখানে কত আছে -3, কে কত আছে 2, তারপর বি পরে আছে, বি এগুলো নিচে লিখে ফেলি 4, এটা কত আছে -2, ওখানে কত আছে 3, ব্যাস ফার্স্ট স্টেপ। নেক্সট ইকুয়াল টু দিয়ে আই ক্যাপ কত হবে, জে ক্যাপ কত হবে, প্লাস কে ক্যাপ কত হবে। খুব মন দিয়ে দেখ, যদি ভেক্টর তাই এখানে কিন্তু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তিনটেই থাকবে, কোনো একটা জিরো হয়ে গেলে আলাদা, কিন্তু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তিনটে লিখে ফেলতে হবে, যেটা ডট প্রোডাক্টে ছিল না। আই ক্যাপ যখন করো মনে মনে আই ক্যাপ বরাবর এই রো আর এই কালাম নেই মনে করো, রো কালাম অফ করে দাও, পড়ে আছে কত, সামনের দিকে এগিয়ে যাও, আই ক্যাপে ধরে গেছে সামনে কে আছে, এগুলোর বাদ দিয়ে -3 আছে, ফার্স্ট আই ক্যাপ যখন আসবে তার সামনে কে আছে -3 আছে, ক্রস ক্রস -3 এর ক্রসে কে আছে 3 আছে, তাহলে -3 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় -9, মাঝে সাইনটা মাইনাস রেখে এবার 2 কে -2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কত হবে, প্রথম একটু স্টেপটা করা হচ্ছে, পরে তোমরা নিজেই দেখবে এমনি করতে পারছো, 2 কে -2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় -4, তাহলে -9 -4 গেল। জে কে ধরবো, আবার এগিয়ে যাও, কে আছে সামনে 2 এর ক্রসে জে বরাবর, তার মানে আবার এটাকে অফ করে দাও, এটা অফ হয়ে আছে, তাহলে জে এর সঙ্গে কোনাকুনি কাকে পাচ্ছে, এই কে পাচ্ছে, তার সামনে 2, তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই, তার 2 × 4 8, মাঝে সাইনটা মাইনাস, আবার 2 আর 3 থাকবে, 2 আর 3 6 হয়ে গেল। কে সামনে কাউকে পাচ্ছে না, মানে ফিরে এসো আবার এখানে, তো 2 - 2 কত হচ্ছে -4, মাঝে সাইনটা -3 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আবার একটা -12 আসে, তাহলে ইকুয়াল টু করলে আই ক্যাপ -9, এখানে +4, তাহলে -5 আই ক্যাপ। আর বড় হয়ে গেছে, এখন অনেকটা ফ্যাক্টর শিখে ফেলেছি, এখন এই প্রবলেমগুলো নিজেরাই করতে পারছি, এই সব ক্যালকুলেশন -5 পেরে গেছি। 8 - 6 তাহলে +2 জে ক্যাপ, আর -4 +12 মানে +8 +8 কে, এটাই হয়ে গেল এ ক্রস বি ভেক্টর। তাহলে ভেক্টর সি যেটা কিনা পারপেন্ডিকুলার টু, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু -5 আই ক্যাপ +2 জে ক্যাপ +8 কে ক্যাপ। যেখানে ক্রস প্রোডাক্টের ওই ছকটা করেছিলাম, সেখানে আরেকটা পয়েন্ট ক্রস প্রোডাক্ট লিখে রাখো, যদি তোমায় কখনো বের করতে বলে ফাইন্ড এ ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, মানে এ এবং বি দুটোর সঙ্গেই পারপেন্ডিকুলার এমন একটা ভেক্টর বের করো, তখনও তোমাকে ক্রস প্রোডাক্ট করতে হবে। কোনো একটা ভেক্টর যেটা এ এর সঙ্গে পারপেন্ডিকুলার, বি এর সঙ্গে পারপেন্ডিকুলার বের করতে বললেই তোমাকে ক্রস প্রোডাক্ট করতে হবে। এবার যেটা বললাম যে ঠিক হয়েছে কিনা দেখি, তুমি এদের এ এর সঙ্গে এই সি, এ ভেক্টরের সঙ্গে সি, মানে এ ডট সি 0 হওয়ার কথা, বি ডট সিও 0 হওয়ার কথা, এ এর সঙ্গে সি কে ডট করো, আই এর সঙ্গে 2 আছে, আই এর সঙ্গে 5 আছে, তাহলে -10, জে এর সঙ্গে -3 আছে, জে এর সঙ্গে +2 আছে, -3 কে +2 দিয়ে মাল্টিপ্লাই করলে -6, কে এর সঙ্গে +2 আছে, কে এর সঙ্গে 8 আছে, তাহলে 16, এখানে -16, এখান থেকে +16 ইকুয়াল টু 0 হয়ে গেল। বি ডট সি করে দেখো, এখানে 4 আছে, এখানে -5 আছে, তাহলে হয়ে গেল -20, 4 কে -5 দিয়ে মাল্টিপ্লাই করলে -20, এখানে -2, এখানে +2, তাহলে হয়ে গেল -4, এখানে +3, এখানে +8, মানে হচ্ছে +24, এগেইন এটা ইকুয়াল টু 0 হয়ে গেল। তার মানে তোমাকে পাশের বন্ধু যতই বলুক না কেন তোমার প্রবলেম ভুল হয়েছে না, তুমি জোর গলায় বলবে এটাই ঠিক ক্রস প্রোডাক্ট। তাহলে ক্রস প্রোডাক্ট অ্যাপ্লিকেশন কোথায়, একটা হচ্ছে সিম্পল দুটো ভেক্টর, তাদের দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার ভেক্টর বের করার কায়দাটা হচ্ছে এইটা। এবার একটা প্রশ্ন আসে, ফাইন্ড এ ইউনিট ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। তাহলে সি ভেক্টরটা পেয়ে গেলে ইউনিট ভেক্টর পেতে হবে। আমরা জানি যে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যায় ভেক্টর সি ইনটু সি ক্যাপ। তাহলে আমাকে এখানে বলেছে সি ক্যাপ মানে ইউনিট ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি হচ্ছে সি ভেক্টরটা, কিন্তু আমার চেয়েছে ইউনিট ভেক্টর, তাহলে সি ক্যাপ। তা সি ক্যাপ ইকুয়াল টু কি করব, মড অফ ভেক্টর সি এটা করলে তাহলে ভেক্টর সি ডিভাইডেড বাই মড অফ ভেক্টর সি। তাহলে সি ভেক্টরটা যেটা পাওয়া গেল, এটা 5 -5 আই ক্যাপ +2 জে ক্যাপ +8 কে ক্যাপ। একে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিতে হবে। যে কোনো ভেক্টরের ম্যাগনিটিউড মানে হচ্ছে i এর কোএফিসিয়েন্টের স্কয়ার, j এর কোএফিসিয়েন্টের স্কয়ার, k এর কোএফিসিয়েন্টের স্কয়ার, তাকে প্রোডাক্টের ভিতরে রুট তো দিয়ে দিয়েছি, -5 এর স্কয়ার +2 স্কয়ার +8 এর স্কয়ার। এটা করলে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর। নেক্সট ক্রস প্রোডাক্টের, এরপর আমরা কি করব, ক্রস প্রোডাক্ট করাটা শিখে গেছি আমরা এখন। এবার ক্রস প্রোডাক্ট দিয়ে যেটা আরেকটা পার্ট যেটা বের করতে হয় সেটা হচ্ছে কি, যে ট্রায়াঙ্গেল বা প্যারালোগ্রাম এদের এরিয়া বের করতে হয়।
তো আমি দুটো কিভাবে এরিয়াটা আসে ক্রস প্রোডাক্টের সাহায্য নিয়ে সেটা আমি দেখিয়ে দেবো, কিন্তু তারপর একটা ক্যালকুলেশন তোমাদের প্রবলেম একটা আমি দেবো, সেটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক বা বাড়িতে করার জন্য। যদি কোনো প্রবলেমটা করতে গিয়ে তোমাদের অসুবিধা হয় তাহলে আমাকে জানিও, এবং প্রবলেমটা সলভ করার পরেও কিন্তু আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও যে স্যার এইটার অ্যান্সার এই হয়েছে। তাহলে আমরা বুঝবো যে প্রত্যেকটা ভিডিও তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। আশা করছি তোমরা এই পুরো ভেক্টরের ক্লাসটা এনজয় করেছো, ভালো লেগেছে, মজা পেয়েছো, এবং এই প্রবলেমগুলো তোমরা এখন নিজেরাই করতে পারবে। তাহলে ফাইনাল আমাদের দুটো প্রবলেম, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া এবং প্যারালেলোগ্রামের এরিয়া কীভাবে বের করতে হবে। এই একটা ট্রায়াঙ্গেল, এর এরিয়া বের করতে হবে। তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। প্রথমে তিনটে ভার্টেক্স বলে দেওয়া আছে। তাহলে আমাদের বি থেকে এ এর দিকে এবং বি থেকে সি এর দিকে তুমি অন্য যে কোনো ভার্টেক্স ইউজ করতে পারতে, কিন্তু আমি বিসি এটাকে বেস ধরে, তাহলে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে বিসি যদি বেস হয় তাহলে হাইট হচ্ছে তোমার এ থেকে পারপেন্ডিকুলারটা ডি। সেই জন্য আমরা বি পয়েন্টটাকে কমন পয়েন্ট ধরে বি থেকে সি এর দিকে একটা ভেক্টরকে বললাম কিউ ভেক্টর, আর বি থেকে এ এর দিকে আরেকটা ভেক্টরকে বলছি আমরা পি ভেক্টর। যদি এ ভেক্টরের কোঅর্ডিনেট বলে দেওয়া থাকে, বি পয়েন্টের কোঅর্ডিনেট বলে দেওয়া থাকে, সি পয়েন্টের কোঅর্ডিনেট বলে দেওয়া থাকে, তাহলে বি থেকে সি এর দিকে যে ভেক্টরটা যাচ্ছে আমরা জানি মাইনাস করে এক্স এর সঙ্গে এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে ওয়াই মাইনাস কে এর সঙ্গে কে মাইনাস করে বি থেকে সি পর্যন্ত ভেক্টরটা পেয়ে যাব। একই রকম ভাবে বি থেকে এ এর দিকে এরও যে ভার্টেক্স গুলো দেওয়া আছে সেখান থেকে মাইনাস করে করে আমরা বি থেকে এ এর দিকে পি ভেক্টর পেয়ে যাব। তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টর পেতে আমাদের অসুবিধা নেই। নেক্সট, এবার ডি পয়েন্টে এ থেকে ডি পর্যন্ত এই হাইটটা যদি আমাদের এইচ হয়ে যায়, এই হাইটটা হচ্ছে এইচ, এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা। একটু খেয়াল করে দেখো, এই এইচ এ বি ডি ট্রায়াঙ্গেল এ বি ডি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। তাহলে সেখান থেকে এই পারপেন্ডিকুলার আর এই হচ্ছে তোমার হাইপোটেনিউস, তাহলে পারপেন্ডিকুলার এইচ আর হাইপোটেনিউস যেটা সেটা হচ্ছে পি ভেক্টরের ম্যাগনিটিউড মড অফ ভেক্টর পি, হাইপোটেনিউসটা এইচ বাই পি ইকুয়াল টু সাইন থিটা আসছে। তাহলে এখান থেকে এইচ ইকুয়াল টু মড অফ ভেক্টর পি সাইন থিটা চলে এলো। এবার ট্রায়াঙ্গেলের এরিয়া, তাহলে ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু হাফ ইনটু বেস, বেস হচ্ছে বি থেকে সি পর্যন্ত যেটাই কিনা কিউ ভেক্টরের ম্যাগনিটিউড, যেটা পেয়ে গেছি। তাহলে কিউ আর এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের বসিয়ে দিই হাফ ইনটু মড কিউ, আর এইচ ইকুয়াল টু মড পি সাইন থিটা। পি কিউ সাইন থিটা, একটু আগে দেখলাম দুটো ভেক্টর যদি জানা থাকে তাহলে ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ ইজ ইকুয়াল টু কিউ হয় মড অফ ভেক্টর পি মড অফ ভেক্টর কিউ ইনটু সাইন থিটা। তাহলে এটাই যেটা দেওয়া আছে, একটা এখানে ভেক্টর বলে এন ক্যাপ থাকে, তাহলে এই পোর্শনটা পুরোটাই হচ্ছে কিন্তু ম্যাগনিটিউড, মানে মড অফ ভেক্টর পি ক্রস কিউ ইকুয়াল টু হচ্ছে পি কিউ সাইন থিটা। তাহলে এটাই দাঁড়িয়ে গেল কিন্তু ট্রায়াঙ্গেলের হাফ ইনটু পি ক্রস কিউ। তার মানে যে মুহূর্তে তুমি কোনো ভাগে তিনটে ভার্টেক্স বলে দেওয়া থাকবে, কি প্রবলেমটা কেমন আসে, তিনটে ভার্টেক্স তোমাকে বলে দেওয়া থাকবে, তিনটে ভার্টেক্স থেকে তোমাকে এবি ভেক্টর বা বিএ ভেক্টর বা বিসি ভেক্টর এরকম বের করবে যাতে করে একটা কমন ট্রায়াঙ্গেলের এরিয়া হয়, ডিরেকশনটা হয়। তাহলে বি থেকে এ এর দিকে পি ভেক্টর, বি থেকে সি এর দিকে কিউ ভেক্টর, তাহলে ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু আমাদের সহজে হাফ ইনটু পি ক্রস কিউ। বি থেকে এ এর দিকে ভেক্টরটা পেতে গেলে এখানে x1 x2 y1 y2 z1 z2, আর এখানে পেতে গেলে এগুলো x3 যদি ধরি তাহলে x3 x2 y3 y2 z2 z2 পুরো আমাদের p ভেক্টর এবং q ভেক্টর দুটি পেয়ে গেলে হাফ ইনটু p ক্রস q। নেক্সট, যদি প্যারালোগ্রাম বলতো, আবার ক্লাস 9 এ তোমরা একটা জ্যামিতিতে একটা উপপাদ্য পড়েছিলে যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে হলে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা একই ভূমি রেখেছি বিসি, একই সমান্তরাল যুগল মানে হাইটটাও সেম রেখেছি, তাহলে এই সামান্তরিক ক্ষেত্রফলটা কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের ডাবল হয়ে যাবে। তাহলে এ বি সি এটা যদি ডি করে দেওয়া হয়, যে ডি এখানে একটা রেখেছি আমি, এটা যদি ই করে দিই তাহলে সামান্তরিক এ বি সি ই হয়ে যাবে
এটা ডাবল, ডাবল হওয়া মানে হচ্ছে 2টা উঠে যাবে, তাহলে মড অফ। তাহলে এই হয়ে গেল আমাদের ভেক্টর সংক্রান্ত পুরো ব্যাপারটা একটা শটের মধ্যে তোমাদেরকে আমি আলোচনা করলাম। পুরো ভেক্টরটা, এই পুরো থিওরি ভিডিওটা যদি ভালোভাবে তোমরা দেখো তাহলে আশা করি তোমাদের ভেক্টরের প্রবলেম সলভ করতে কোনো অসুবিধা হবে না। বাই দ্য ওয়ে, মাই নেম ইজ কৌশিক সাহা এবং আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স স্কুল, তোমরা সবাই ভিডিওটা দেখেছো সেই ফিজিক্স স্কুল ওখানেই। তাই আশা করবো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিচ্ছ এবং বন্ধুবান্ধবদের সঙ্গে এটাকে লাইক এবং শেয়ার করার সুযোগ করে দিচ্ছ। যত বেশি ভিডিও তোমার বন্ধুরাও দেখবে তারাও উপকৃত হবে, ঠিক আছে? তাই আশা করছি তোমরা উপকৃত হয়েছো। আজকে এইটুকু থাক, পরের ভিডিওতে তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে সেটাও তোমরা জানিও যে এই টপিকের ওপর একটা ভিডিও করুন স্যার, এরকম প্রিভিয়াস এর কোশ্চেন নিয়ে, সেটা আলোচনা করবো। আজকে এইটুকুই থাক।